দমন করে গীতায় বলে গেছেন। আর ভাগবত কি বলছেন বাবা? জন্মাদস্য যথান্নায়তৈতারস্তর্তস্য বিকস্রাটস্তেন ব্রহ্মাহীরাদি কবে মুজ্জন্তি সূরো তেজোবরে বিধং যদাতি সর্গমিষধন্নাসনা নিরস্তকং সত্যং পরাভীময়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম শান্তি। ওম শান্তি। সুধীর গৌর ভক্তবৃন্দ এবং আমার দামোদরবত মা বাবারা আছেন এবং গ্রামবাসী সাধুগুরু বৈষ্ণব সবার চরণে কোটি কোটি প্রণামে জানাই বাবা। আমি অধম সন্তান, আপনাদের ছেলে। তো পুত্র পিতার কাছে ভুল করে বাবা, পিতা ক্ষমা করে দেয়। কন্যা মায়ের কাছে ভুল করে, মা বুকে টেনে নেয় গো। আর এই অধম ভাগবত পাঠের যদি ভুল হয় দূরে সরিয়ে দেবেন না। স্থান দিও চরণ তলে, বহু জনে মেরে সুকৃতি ফলে ৮৪ লক্ষ জনে ভ্রমণ করে যেন আবার মানব জীবন আসতে পারি কেন? কৃষ্ণ কথা, শ্রীমদ ভাগবতের কথা যেন বলতে পারি। এই অধমকে চরণে স্থান দিও। আমার সর্বপ্রথম পূজারী বৈষ্ণব বাবাজি আছে, সেই বৈষ্ণব বাবাজির চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। বৈষ্ণব দর্শন পাওয়া, বৈষ্ণব দেখা পাওয়া খুব ভাগ্যের দরকার। সেই বৈষ্ণবের লক্ষণ হচ্ছে পঞ্চলক্ষণম কি? টিক, শিখ, বৈপস, মল্ল, কৌফিন, পঞ্চলক্ষণম বৈষ্ণব। সেই বৈষ্ণব বাবাজির চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। ভক্তিমতী মায়েরা এবং যারা ভাগবত রস আস্বাদন করতে এসেছেন আমার সম্মুখে বসে আছেন বাবা, মায়েদের কাছে কোটি কোটি প্রণাম। আমি যখন ভাগবত শুরু করব, অধ্যয়ন করব, পাঠ করব, অর্থাৎ আপনাদের কর্ণে শ্রবণ করাবো, তো মা বাবারা এতক্ষণ কোথায় ছিলেন? মা গো, মায়াবদ্ধ সংসারে যেখানে অমিত্র লালসা মোহের মধ্যে এলেন কোথায়? বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম। আর এলেন কোথায় বাবা? এই ভাগবত ধাম দর্শন করতে। জয় জয় নিতাই সীতানাথে প্রেমানন্দে। হরি হরি ও। ভগবান বলছেন যেখানে ভাগবতের কথা হয়, ভক্তির কথা হয়, শান্তির কথা হয়, সেখানে গুরু কথা হয়, সেখানে কোনো কথা বলবে না মাগো, শ্রবণ করবেন, এক মনে অন্য মনস্ক হবেন না। এই বলে আমি শুরু করছি মধুময় কৃষ্ণ কথা, শ্রীমদ ভাগবতের কথা। নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু। অপবিত্র পবিত্র সমস্তায়ম গথবিয়ৎসৌরিত পণ্ডরিকক্ষং তদা বিষ্ণুঙে পরমপদা সদা পশ্যন্তি সূরো দেববৈশ্যস্কুরথম। ওং অদরিসক্তায় নমঃ, ওং কুর্মায় নমঃ, ওং পিতৃভ্যায় নমঃ, ওং অনন্তায় নমঃ নমঃ। সত শিবং জ্ঞানমানন্তমেকং
मनादिमादि भुवनस्य शान्तम् आनन्दरूपं परमं महिष्टं तमेश्वरं सर्वगुरु नमामि। नमः ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हितयस्य जगोद्धीता कृष्णाय गोविन्दाय नमो नमः। पापहंगे पापकर्महं पापात्पत्पापसम्भव त्रयीमं पुण्डरीकाक्षं सर्वपाप हरो हरि। विशल विवस्य विदानं विजं वरें वरनां विधि विष्णु सवैव वसुन्धरवरे विमानवन्ये वायुशरीपंगे प्रणमे विवन्दे। ॐ नमः भगवते वासुदेवाय नमः। ॐ शान्ति ॐ शान्ति। श्री विष्णु पंजरा तत्सत् नारसी चंद मम सिद्ध विनियोग ज्ञानं श्री विष्णु पंजरम तत्भागुणशत् महाधर सर्वसत्तु निवारण तीव्रदक्षकमनं ब्रह्मैश्वरगिदम् ओस्ति रक्षगत विपदे रक्षस्तक गोविन्द अवय त्रिविक्रमञ्चकसवग्विज्यस्तवमनं स्तथा नवे चक्रं धरां रक्षकोटियस्य चिराधार उदरपद्मनाभिश्रीः विष्णु वाम पार्श्वे श्री विष्णु दक्षिणे सुदर्शनं कंठे नारायणं रक्षे कपालगरुद्धाय मदवकर्णं जतिस्सामि कैशंचे नासिका नेत्रे नारायणं कपाले केशव रक्ष 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 महारक्ष आकाशे सदा हरि पाताले सुदर्शनं सन्निधं सर्वगतस्य शुभ्र विष्णु श्री विष्णु पंजर श्री विष्णु पंजर प्रवक्षामि विचारे में महिताले राजधारे पते घरे संग्रामे सत्य संकट नदियाय तरंगिगर सर्प ब्रह्म भयनस्य डाकिनी भूतपेतस्य पदावाचनं रक्ष रक्ष महारक्ष दिवारक्षस्त सूर्यस्य रात्रि रक्षस्त चंद्रमा जले रक्षस्त पराव स्थले रक्षस्त वमनं अष्टभंग सिंहराव। ओम शांति ओम शांति। बिंदौ तुलसीदेव प्रिय से केशवस्य विष्णु भक्ति पददेवी सत्यवते नमो नमः। अज्ञानं तिमिरन्धस्य जनं जनं श्लाकय चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवाय नमः। पिता सर्गो पिता धर्मो पिता हि परमं तपो पितरि प्रीतिमा प्रियन्ते सर्वो देवता गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु सकल परम वैष्णव तस्मै श्री गुरुवाय नमः नमः। गुरु परम तपः गुरु दिव्य ज्ञानं दिव्य शक्ति दिव्य शक्तिमानं সেই গুরুর চরণে আমরা কোটি কোটি প্রণাম জানাই। ঘোর তত্ত্বং হীলং কমলং হিসং সর্বকাল গচ্ছামি গুরুর চরণে আশ্রিত না গুরুধং তপঃ শ্রীমৎ পরম
ब्रह्मा गुरु वदामि श्रीमात् परम ब्रह्मा गुरु सदामि श्रीमात् परम ब्रह्मा गुरु भजामि श्रीमात् परम ब्रह्मा गुरु नमामि श्रीमात् परम ब्रह्मा गुरु सदामि। ओम शांति ओम शांति। আজকের আমাদের বিষয়বস্তু হলো ভাগবত। কেন বাবা? এই হরিনামে ভাগবত দিয়ে শুরু হয়। ভাগবতের মধ্যে কি আছে সেটাই হচ্ছে মূল কারণ। আজকের ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান কাকে বলে গো? কেউ দেখেছেন কি? দেখেন, ভগবান অর্থাৎ যাহার ওই মধ্যে সর্ব ঐশ্বর্য গুণান্বিত তিনিই হচ্ছেন ভগবান। তা সর্ব ঐশ্বর্য গুণ কি বাবা? যশ, বীর্য, স্থান, বৈরাগ্য এবং যাহার মধ্যে জ্ঞান স্বরূপ অবর্তিত তিনি হচ্ছেন ভগবান। পরাপ্রকৃতি সৃষ্টি স্মৃতিলয়, যিনি অনাদিকাল অর্থাৎ বিশাল বিবস্ব বিদনং বিজং বরেং বরণং বিধি বিষ্ণু স বৈভব বসুন্ধরা বারি বিমান বন্যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান। তো আজকে আমাদের এই হরিবাসরে অর্থাৎ জলঘাটা সমস্ত গ্রামবাসীর চরণে জানাই, এই হরিবাসরে আজকের আমাদের ভাগবত, ভাগবত কথাটা কোথায় থেকে এলো, ভাগবত নাম হলো কেন, চিন্তা করার কথা আছে বাবা। আজকের আমি জলঘাটা আসবো, ঠিকানা দিলাম বাবু আমার স্বপন বাবু, আমি ঠিক আসলাম। তো আজকের ভাগবত কথাটা কোথায় আছে একটু জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন কাদের জন্য বাবা? ভক্তের জন্য। কোন ভক্ত? যে ভক্ত অর্থাৎ ভগবান বলছে যে ভক্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা, শুধু তাই নয়, সেই ভক্ত যদি কাঁদতে কাঁদতে যদি দু ফোঁটা চোখের জল ফেলে, আমি বৈকুণ্ঠ ধামে থাকি না, আমি গোলক ধামে থাকি না, আমি ছুটে আসি ভক্তের কাছে গো। সেই জন্য ভগবান সবার কাছে পারে, শুধু ভক্তের কাছে পারে না, ভক্তের কাছে ভগবান বাঁধা থাকে। তাই আজকের আমার এখানে এই হালদার পাড়া বাসভবনে আজকের ভাগবত পাঠ হচ্ছেন, আমার ভক্তরা আছেন। আর কারা আছেন বাবা? যেখানে ভাগবতের কথা হয়, ভক্তির কথা হয়, হরিনাম সংকীর্তনের কথা হয়, সাধু সঙ্গের কথা হয়, মাতৃসঙ্গের কথা হয়, গুরু কথা হয় এবং বৈষ্ণব বাবাজির কথা হয়, সেখানে স্বয়ং ভগবান শ্রীমতী রাধা রানী বিরাজ করেন। তো আজকের ভগবান চিন্তা করছে ভক্তের জন্য। কেন? সেই জন্য ভগবানের আরেক নাম চিন্তামণি। তা ভগবান চিন্তা করছে, তার রামায়ণ লিখেছিলেন কে বাবা? বাল্মীকি। মহাভারতকে লিখেছিলেন ব্যাসদেব, পিতার নাম পরাশর মুনি। তা 18 খানা পুরাণ লিখেছিলেন ব্যাসদেব, ভাগবত লিখেছিলেন। তাহলে ভগবান দেখুন কত চালাক বাবা, অথচ বোকা। তা ভগবান অবাবা, যখন আমাদের পিতা মারা যায়, তখন পিতা যখন আর খেতে পারে না, মুখে থেকে জল গড়িয়ে যায়,
মা তখন কাঁদতে কাঁদতে কি বলে, ওগো তুমি এইরকম করছো কেন? তখন পিতা কি বলে, বড় খোকা বা ছোট খোকাকে ডাকে বাবা। ডাক বাবা, আমি তো আর বেশি দিন থাকবো না জগতে। তাই যখন বড় খোকা এলো, খোকাটি তুই বাবা আর সব ভাইদের মায়েদের দেখিস। তো সেই বিপদের সময় বাবা পুত্রকে কাছে ডাকল। আর ভগবান যখন মৃত্যুর মুখে পতিত হয়েছিল, কাকে ডেকেছিলেন বাবা? কেন আজকের ভগবান মৃত্যুর মুখে পতিত হয়েছিল? তাই বালির পুত্র অঙ্গ, বালিকে যখন ত্রেতা যুগের রামচন্দ্র আমার বালিকে বধ করেছিলেন, তাই বালির পুত্র অঙ্গদ কাঁদতে কাঁদতে উনি মাটিতে গোড়াগড়ি খাচ্ছেন। ভগবান বলছে আমাকে যেতে হবে, কেন ভক্ত গোড়াগড়ি খাচ্ছে কষ্ট পেয়ে। তাই ভগবান এলে, ওগো অঙ্গদ তুমি এইরকম করছো কেন? আমি জানি তোমার বাবা মারা তো গেছে, আমি তো মেরেছি, তাই দাপরের শেষে তুমি ব্যাধ রূপে জন্মগ্রহণ করতে, আর আমি কদমের বৃক্ষেতে বংশী পালাবো। আমি ত্রিভঙ্গ মোরারি শঙ্খ চক্র গদা পদ্মধারী, আর আমার চরণ লাল দুটি আমার টক টক করে দোদল্যমান হবে, তুমি শিকার ভেবে তীর মারবে। তাই অঙ্গ সেই কদমের বৃক্ষে ভগবানের চরণে তীর মেরেছিলেন। সেই সময় মৃত্যুর সময় ভগবান কাকে ডেকেছিলেন বাবা? তিনি কে? তিনি হচ্ছে পঞ্চ পাণ্ডবের নাম হচ্ছে সব্যসাচী, গুড়াকেশ, ধনঞ্জয়, কিরীটি, দিগ্বিজয়ী। আবার পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় ভ্রাতা অর্জুনকে ডেকেছিলেন কেন? ভগবান অর্জুনের এক অংশ, যে অর্জুন আজকের কুরুক্ষেত্রের মাঠে রথের উপর বসে ভগবানের সঙ্গে আর 18 দিনের যুদ্ধে গিয়েছিলেন। 7 ক্ষণে পাণ্ডবদের, 11 ক্ষণে সৈন্য ব্যয় কৌরবদের। সেই ভগবান কিন্তু অর্জুনকে ডেকেছিলেন। তো আজকের স্বয়ং ব্যস্তে ভগবানের কাছে আসলে, হে প্রভু আমাকে ডাকলেন কেন? ব্যস্তে আমি একটু বিপদে পড়ে গেছি। খুব চালাক তো ভগবান। বলে হ্যাঁ। আচ্ছা এই ভাগবত কথাটা তুমি কোথায় পেয়েছো? ব্যস্তে বলছেন, প্রভু এত কঠিন প্রশ্ন আমাকে করছেন, এত প্রশ্ন থাকতে বললে হ্যাঁ। তাহলে আজকের ব্যস্ত বলছে প্রভু আমি বলি, বললে হ্যাঁ। তাহলে আগে আমরা বর্ণ পরিচয় পুস্তক পড়েছিলাম, এখন কিন্তু সেই বর্ণ পরিচয় নেই। তো আজকের সেই বর্ণ পরিচয়ের মধ্যে আমার ব্যস্তে বিশ্লেষণ করছে কি? সেই ভাগবতের কথা। তাহলে ব্যঞ্জন বর্ণের মধ্যে সেই 4টি অক্ষর আছে। কত ভাগ্যবান আজকের ত্রিভুবনে স্বর্গ মত্ত পাতালে ভাগবত প্রতিষ্ঠিত। তাই ব্যাস বলছে প্রভু আমি বলি, বলে বল। তাহলে সেই ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে ভ, গ, ব আর ত। তাহলে কটা অক্ষর হলো বাবা? 4টে। বলে ঠিক আছে, ব্যস্তের 4টে অক্ষর আমাকে ভেঙে বলো, আমি তো জানি না, কিন্তু ভগবান সবই জানেন। ব্যস্তের পরীক্ষা করছেন বাবা। তা বলছে প্রভু বলি, বলে হ্যাঁ। তাহলে ভয়তে কি হয়? ভক্তি, গয়তে জ্ঞান, বয়তে বিবেক, আর তয়তে ত্যাগ। এই ভক্তি, জ্ঞান, বিবেক আর ত্যাগ। তো আজকে সেই ভক্তি, জ্ঞান, বিবেক আর ত্যাগ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে মানব জীবনটা বৃথা হয়ে যাবে। আজকের এই বাবারা, স্বপন বাবা, সনক বাবা যে হরিনাম দিচ্ছেন কেন? খুব চালাক বাবারা। এখানে তো ভক্তরা গতকাল ছিলেন না, কেন আজকের এখানে এলে? সেখানে ভগবানের কথা হয়,
তারক ব্রহ্ম নাম হয়, লীলা কীর্তন হয়, সমস্ত কৃষ্ণ কথা হয়, সেখানে ভক্ত আসবেন তাদের চরণ ধুলি পাওয়ার জন্য। হরে কৃষ্ণ। তাই বাবা আমি বলছি, বাবা যতদিন বেঁচে থাকবেন মাধুরী করে দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে এই মহতী হরিনামটাকে যেন বন্ধ করো না। রাধারানীর কৃপা হলে, গোবিন্দের কৃপা হলে সবই পার হয়ে যাবে বাবা। তাই আজকে সেই ভক্তি, জ্ঞান আর বিবেক যদি ত্যাগ আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের সনাতন ধর্ম, আমাদের হিন্দু ধর্ম সমস্ত লিপ্ত হয়ে যাবে বাবা। আমি যেখানে যাই, মায়াপুর, নবদ্বীপ, বিজাপুর, সদগজ, বেলিমোড়, রামকৃষ্ণ ভারত সেবাশ্রম, ওদিকে হাসনাবাদ, হিমালগঞ্জ, বালি, আমলামাতি, মসজিদ বাড়ি, গোলাবাড়ি যাই বাবা। সেখানে হিন্দু ধর্মের কথা, সনাতন ধর্মের কথা আমি কিছুটা ব্যাখ্যা করি। কারণ আজকের আমাদের হিন্দু ধর্মটা কেমন ভাবে লিপ্ত হচ্ছে দেখুন বাবা। আমাদের মধ্যে যদি কেউ বৈষ্ণব হয়, কেউ সাধু হয়, তখন আর একজন বাবাজি বলে যে ও সাধু বৈষ্ণব হয়েছে। আর যদি সে ভক্ত প্রকৃত হয়, আর একটা ভক্তকে সে কিন্তু কাছির ডাকে, কিন্তু তার নয়। এই কলি যুগে কি করে, যদি সেই ভক্ত আরেকটা যদি গরিব ভক্ত পাশে আসে, সে তখন বলে তুমি সরে বসো। এটাই কি ভাগবত? এটাই কি ভক্তি? এটাই কি জ্ঞান? জ্ঞান কাকে বলে? অচিত, জড়, চেতন, বিশিষ্ট, স্বরূপ, বিষয় যাহা বিশ্লেষণ করে সিদ্ধান্ত, সেটাই হচ্ছে জ্ঞান বাবা। তো আজকে ভক্তি, জ্ঞান, বিবেক আর ত্যাগ আমাদের মধ্যে আনতে হবে। সেই জন্য যেখানে ভাগবতের কথা হয় সেখানে গিয়ে শ্রবণ করতেন। তাহলে আজকে 4 অক্ষর ভাগবত শুনলেন। ভাগবতের নাম হলো কেন? সর্বপ্রথম ভগবানের স্বরূপ, রূপ, গুণ, প্রবৃত্তি, পত্তি, পাদ বলিয়া এই মহা পুরাণের নাম সার্থক হইল। কারণ ভাগবত লক্ষ্মী যুক্ত কাব্য, ভাগবত 10 যুক্ত কাব্য, স্বয়ং মহামণি বেদব্যাস সমাদিত রচিত বলিয়া এই মহাপুরাণের নাম সার্থক হইল শ্রীমৎ ভাগবত। তা আজকে ভগবান প্রতিটি জীবের মধ্যে বিরাজমান, হৃদয়মান এবং যাহা অদীয় জ্ঞান, অদ্বিতীয় পরম তত্ত্ব কৃষ্ণই, অর্থাৎ যাহা চিত্রে সংলগ্ন ভাবুক ভক্তের হৃদয়ে সর্বোৎকৃষ্ট রসধারা যাহা আস্বাদন করা, সেটাই হচ্ছে শ্রীমৎ ভাগবত। যেখানে ভক্ত, যেখানে ভগবান মিলনেই ভাগবত, যেখানে ভাগবত পাঠ হয় এবং ভক্ত শ্রবণ করেন, উভয়ে মিলনেই ভাগবত। এবং যেখানে ভাগবত কথা হয় সেখানে শ্রীমৎ ভাগবতের সমস্ত স্বরূপ রাধারানী ভগবান বিরাজ করে। তাই আজকে সেই ভাগবতের কথা সমস্ত গ্রামবাসী এবং আমার সমস্ত ভক্তরা শ্রবণ করছেন। তো আজকে এই ভাগবত কথা আপনারা আস্বাদন করছেন। তাহলে আজকে যে ভাগবত স্বয়ং ভগবান চিন্তা করছে কেন? ভক্তির জন্য। যে এই ভক্তগুলো যারা ভাগবত শ্রবণ করেননি, তাই ভগবান চিন্তা করতে করতে কার কথা মনে পড়ে গেল বাবা? তিনি বাক্যে কি করেন? ভগবান চিন্তা করতে করতে মনে পড়ে গেল কে? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে ব্রহ্মা। ব্রহ্মার জন্ম কথা নারায়ণের নাভি পদ্ম কমল থেকে ব্রহ্মার জন্ম। ভগবান বলছেন ব্রহ্মা তুমি কোথায়?
ব্রহ্মা চিন্তা করছেন অসময়ে ভগবান আমাকে ডাকছেন কেন, তাহলে উনি থাকতে পারছেন না। কারণ আমাদের মায়ের কাছ থেকে কোনো শিশু বা কোনো বালক বা ছেলে যদি দূরে চলে যায় ও মায়ের চোখের আড়াল হয়, মা কিন্তু পাগলনি হয়ে যায় গো। যতক্ষণ না সন্তানটা বুকে পায় মা শান্তি পায় না। তো ভগবান তখন পাগল হয়ে গেছেন, ব্রহ্মাকে ডাকছেন, ব্রহ্মা তুমি কোথায় বাবা? তাই ব্রহ্মা এসে কি করলেন, আমার ভগবান চরণে ব্রহ্মা লুটিয়ে পড়লেন। কেন, চরণে কি আছে গো বাবা? আজকে অদম ভাগবত, আজকে জলঘাটা ভক্তিমতী মায়েদের বাবাদের চরণ ধুলি পাওয়ার জন্য আমি এসেছি বাবা। তো ব্রহ্মা ভগবানের চরণে লুটিয়ে পড়লেন। ভগবান, এই পাগল ব্রহ্মা, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি আমার চরণ দুটি ছাড়ো। ব্রহ্মা বলে, না প্রভু, আমি ছাড়তে পারি না। আমি জন্মে জন্মে সাধনা করে আপনার এই নাভি পদ্ম কমল থেকে নারায়ণের সৃষ্টি হয়েছে আমি, কিন্তু আমি চরণ পাবার জন্য প্রভু আমি তোমার চরণ ছাড়বো না। ওরে ব্রহ্মা, তুমি আমার চরণ দুটি ছাড়ো বাবা। চরণ ছেড়ে দিলেন ব্রহ্মা। ভগবান বলছেন, ওগো সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি বিপদে পড়ে গেছে। বলে কেন? বলে এই কলিযুগের ভক্তদের কিভাবে ভাগবতের কথা শোনাবে বাবা? তুমি বলো, তুমি ছাড়া পারবে না, কারণ তুমি তো সৃষ্টিকর্তা। তাই স্বয়ং ব্রহ্মা ভগবানের চরণ দুটি ছেড়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। তা ভগবান বলছেন, ব্রহ্মা দায়িত্ব দিয়ে দিলাম, অক্ষরে অক্ষরে পালন করবে। আমার স্বয়ং ভগবান চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। স্বয়ং ব্রহ্মা চিন্তা করছেন, হে ভগবান আমি এখন কি করি? চিন্তা করতে করতে আমার ব্রহ্মা কাকে ডাকছেন, তিনি বাকে কাকে শোনাবেন, কোথায় আছেন, কি করেন, নাম কি বাবা? সেই জন্য ভাগবতের মধ্যে কি আছেন বাবা দেখে, ব্রহ্মা ডাকছেন কাকে? দেবর্ষি নারদকে। বাবা নারদ শব্দটা এলো কোথেকে? ব্রহ্মা বৈবর্ত পুরাণ কি বলছে? নার শব্দ জল, জলের অপর নাম জীবন। জল না খেলে আমরা বাঁচতে পারি না। বহু জন্মের স্বীকৃতি ফলে 84 লক্ষ জনে ভ্রমণ করে কোটি কোটি জনন সাধনা করে আমার দেবর্ষি নারদ যখন মনে ঋষিরা তর্পণ করতেন, দেবর্ষি নারদ জল দান করতেন। বলে ব্রহ্মা বৈবর্ত পুরাণ নাম হলো দেবর্ষি নারদ। ও ভাগবত কি বলছেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টিকর্তা, সংহারকর্তা, প্রলয়কর্তা। ও বাবা এদের বাবা কে গো? আপনার আমাদের তো বাবা আছে। তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবা কে বাবা? সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবা হচ্ছে আদি পুরু অলোক নিরঞ্জন, তিনটি ছেলে বাবা। তাই যাও সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভাগবত কি বলছে? সেই দেবর্ষি নারদের মনে এই 3 অংশে জন্মগ্রহণ করেছেন এই ভগবানের রূপের স্বরূপে। তাই ভাগবতের নাম হলো আমার নারদমণি প্রসিদ্ধ। তাই নারদমণিকে ডাকছেন ব্রহ্মা। তার নারদমণি বৈকুণ্ঠ ধামে ভগবানের চরণ সেবা করছে। যখন ব্রহ্মা ডাকলে নারদমণি বলছে, প্রভু আমি আর চরণ সেবা করব না। বলে কেন? বলে আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা ডাকছেন। বলে নারদ
তুমি চলে যাবে বাবা? বলে হ্যাঁ হ্যাঁ। নারদ, তুমি আবার আসবে বাবা? হ্যাঁ হ্যাঁ। আমার ভগবান নারদের সঙ্গে বলছেন আর চোখে জল ফেলছে। নারদ বলছে, প্রভু আপনার চোখে জল কেন? নারদ, তুমি তো আমার কাছে সব সময় আমার চরণ দুটি তুমি সেবা করো, তাই তুমি যদি চলে যাও আমার কি চরণ সেবা করবে? তাই নারদ তুমি যাও বাবা, আবার আসবে। বলে হ্যাঁ হ্যাঁ, আমি আসবো না? আমি তোমার চরণ সেবার জন্য আসবো। কারণ নারদ মুনি ভগবানের চরণে সেবা করে চলেছেন কোথায়? ব্রহ্মার কাছে। তা ব্রহ্মার কাছে গিয়ে কি করলেন? নারদ মুনি প্রথম চরণ দুটি দর্শন করলেন। বলে ব্রহ্মা বলছেন, নারদ তুমি চরণ দুটি ছাড়ো। আচ্ছা আচ্ছা, আমাকে ডেকেছেন কেন সৃষ্টিকর্তা? বলে এই সমস্ত কলিযুগে যারা ভাগবত শ্রবণ করেনি তাদেরকে তুমি শোনাও। ব্রহ্মা বলছেন, নারদ মুনি তুমি ছাড়া কেউ পারবেন না, কারণ তুমি তো ভক্ত, বড় ভক্ত, তুমি বৈকুণ্ঠ ধামে থাকো, তাই তুমি ছাড়া কেউ পারবে না। বলে পারবো? বলে হ্যাঁ। ব্রহ্মা সৃষ্টিকর্তা চলে গেলেন, দেবর্ষি নারদ চিন্তা করছেন। তখন ভগবান বলছেন, নারদ চিন্তার কি? তুমি তো আমার কাছে সব সময় থাকো, তুমি আমার স্মরণ করো, তুমি আমার প্রার্থনা করো, তুমি আমার নাম করো, সব মনে পড়বে। নারদ মুনির নাম করতে করতে কার কথা মনে পড়ে গেল বাবা? তিনি বাক্যে। তার বাবার নাম কি? দেখুন ভাগবতের মধ্যে কি রস আছে। নারদ মুনি কাকে স্মরণ করলেন? ব্যাসদেবকে। ব্যাসদেবের পিতার নাম কি? পরাশর মুনি। তা পরাশর মুনি পুত্র ব্যাসদেবকে স্মরণ করলেন। ব্যাসদেব ব্যাসাসনে বসে উনি ভাগবত লিপিবদ্ধ করছেন, দেখছেন কোন জায়গা ভুল আছে কিনা, সম্পূর্ণ হয়েছে কিনা, অসম্পূর্ণ আছেন কিনা। উনি মাথায় হাত দিয়ে কলমটি ধরে চুপচাপ বসে আছে। দেবর্ষি নারদ মুনি হাজির হয়ে গেলেন। তা ব্যাসদেব দেখে কি করলেন বাবা? আমার নারদের একটা আসন দিলেন। যেমন আমি স্বপন বাবার বাড়িতে এসেছেন, মা আমার আসন দিয়েছে, আমি কেমন ভাবে বসে পড়লাম। তা ব্যাসদেব যখন আসন দিলেন, নারদ মুনি বসলেন। তা নারদ প্রশ্ন করলেন, স্বয়ং ব্যাসদেব আপনি কেন চিন্তায় মগ্ন? আপনার হাত কেন মস্তকে? আপনি কলম ধরে বসে আছেন কেন চুপচাপ? ব্যাসদেব বললেন, নারদ আমি এই যে ভাগবতের কথা চিন্তা করছি, কোন প্রকারে কোন প্রভাবে আমি জগতে ব্রহ্মাণ্ডে ভক্তের কাছে শোনাবো। নারদ বলছেন, এই কথা ঠিক আছে, আপনি মাথা থেকে হাতটা নামান, কলমটা ধরুন, আমি হরি লীলামৃত কথা, কৃষ্ণ কথা, শ্রীমদ ভাগবতের কথা বলবো, আপনি এক এক করে লিখে যাবেন। তাই ব্যাসদেব সম্পূর্ণ করে আমার নারদ মুনি চলে গেলেন কোথায়? বৈকুণ্ঠ ধামে। কেন? ভগবানের চরণ সেবা করতে। এইবারে ব্যাসদেব চিন্তায় পড়ে গেলেন, হে ঠাকুর আমি কি করব? আমি কাকে শোনাবো ভাগবতের কথা? আমার ব্যাসদেব চিন্তা করতে করতে কার কথা মনে পড়ে গেল? তিনি পাকে কোথায় থাকেন, কত বছর, মায়ের নাম কি? ও বাবা দেখুন ভাগবতের মধ্যে কি রস আছে। তাই ব্যাসদেবের একটি পুত্র নাম সুখদেব গোস্বামী আছেন কোথা? মায়ের গর্ভে। কত বছর? 16 বছর। মায়ের নাম কি? বিতিকা। ও মা, আমরা তো মায়ের গর্ভে কতদিন থাকি? 10 মাসে 10 দিন পরে ভূমিষ্ঠ হয়, শুধু লাগে সেবা লাগে মাতৃভূমিতে। ভগবানের কি লীলা গো, রাখে হরি মারে কে? আমার সুখদেব গোস্বামী মায়ের গর্ভে সত্যি দেখতে 16 বছর আছে। তাই ব্যাসদেব চিন্তা করতে করতে একটি মাত্র পুত্র তার মায়ের গর্ভে আছে, ভাগবতের কথা শোনাচ্ছে। ভাগবতের কথা শুনতে শুনতে অন্ধকারে মায়ের গর্ভে সুখদেব চিন্তা করছেন, হে ঠাকুর আমি তো কোনোদিন অমৃত মধুময় কৃষ্ণ কথা, শ্রীমদ ভাগবতের কথা আমি তো শ্রবণ করিনি। হে ঠাকুর আমি শ্রবণ করতে করতে কেমন ভাবে মায়ের গর্ভে থেকে আমি পৃথিবীর আলোতে জন্মগ্রহণ করব, ঠাকুর বলে দাও। এইবারে যখন সেই সুখদেব যখন মায়ের গর্ভে কাচ্ছেন, সেই সময় সুখদেবের মা বিথিকা, কারণ 16 বছর গর্ভে সন্তান,
সেই মা আস্তে আস্তে গেলেন কার কাছে? প্রতিদেবতা মানে স্বামী, স্বামী মানে যে 10 পাকে বন্ধন করে অগ্নি সাক্ষী করে এনেছেন, সেই স্বামীর চরণে লুটিয়ে পড়লেন। ব্যস্তে বলছে, ওগো বিদিকা, তুমি তো কোনোদিন আমার চরণে পড়নি, তুমি আজকের কেন লুটিয়ে পড়লে? তাই বিদিকা বলছেন, ওগো স্বামী গো, আমি দেখতে দেখতে 16 বছর তোমার সন্তানকে আমি গর্ভে রেখেছি, তাই আর রাখতে পারবো না, কারণ আমি আর এই যন্ত্রণা ভোগ সহ্য করতে পারি না। কারণ যখন আমার মা কোনো গর্ভবতী হন বা সন্তানের মা হতে চলেন, সেই সময় মা কত কষ্ট পায়, কত যন্ত্রণা পায়, কিন্তু বাবা জানে না। সেই মা একমাত্র ভগবানের কাছে কাঁদে, হে ঠাকুর, আমার গর্ভে সন্তানটা যেন ভালো রেখো, কোনো ক্ষতি না হয়, কাঁদে মা। তাই আমার বিদিকা স্বামীর কাছে বলছে, দেখো আমি আর রাখতে পারছি না, 16 বছর হয়ে গেছে, তাই আপনার পুত্রকে পৃথিবীর আলোতে জন্মগ্রহণ করতে বলো। এই বলে আমার বিদিকা স্বামী চরণ ছাড়ছে না, তাই বলছে, এই দেখো তুমি চরণ দুটি ছাড়ো, দেখি আমি কি যথাবিধ ব্যবস্থা করতে পারি। তখন ব্যস্তের চিন্তা করছেন কি, হে ভগবান, তাহলে ওনার গর্ভে যে সন্তান হয়েছে 16 বছর, কিভাবে এই ভবতে আসবে, জন্মগ্রহণ করবে এই ধরাধামে, এই মাতৃভূমিতে? তাই আমার ব্যাসদেব তখন ওই মাতৃভূমিতে প্রণাম করছে। ওমা, আমরা তো বাবা মারা বড় বড় ভক্ত, গলায় মালা দিই, তুলসীর মালা জপি, এবং কোন বাবা মা ঘুম থেকে উঠে এই মাটিতে মাতৃভূমিকে কেউ প্রণাম করেন না কেন? এই মাতৃভূমিতে আমরা কত কি করছি, মলত্যাগ করছি, থুতু ফেলছি, কত গর্ত করছি, শাবল দিয়ে মায়ের বুকেতে গাছ করছি, কই মা তো বলছে আমার লাগছে না। তাহলে বলুন তো, আমি একটা ভক্ত হয়ে কেন আর একটা ভক্তকে কষ্ট দেই? আমি একজন সাধু হয়ে আর একটা সাধুকে ঘৃণা করি? তাই বলছেন ভগবান, না, এগুলো করিবে না। তাই যদি কোনো মায়ের বাড়িতে যদি বৈষ্ণব আসে, মাগো যদি এসে বলে, মা আমি 1 গ্লাস জল আমাকে দাও, আমি পিপাসার্ত, আমি তৃষ্ণার্ত, সেই মায়ের করণে কি গো? প্রথমে মায়ের মাথায় ঘোমটা দিয়ে তাকে এসে বৈষ্ণবের চরণ ধৌত করে দেওয়া এবং তার সেবা দেওয়া হবে পরম ধর্ম। যদি প্রকৃত বৈষ্ণব হয়, টিকা শিকা বৈপায় মাল্য কৌফির পঞ্চলক্ষণা, সেই বৈষ্ণবে যদি মায়ের গলার দিকে তাকায় দেখে যদি তুলসীর মালা যদি থাকে, তাহলে সেই বৈষ্ণবে জল গ্রহণ করবে না, ধোয়া করবে না। এটাই হচ্ছে বৈষ্ণবের প্রথম লক্ষণ। তাই আমার বিদিকা যখন বলছে, ওগো স্বামী, আমি আর রাখতে পারছি না, 16 বছর গর্ভে ধারণ করে রেখেছি, তাই তোমার পুত্রকে পৃথিবীর আলোতে জন্মগ্রহণ করতে বলা। তাই আমার বিদিকা যখন কাঁদছে, চোখের জল ফেলছেন, সেই ব্যাসদেবের পুত্র সুখদেব মায়ের গর্ভে থেকে, অন্ধকার থেকে জানতে পেরেছে কি মা কত কষ্ট পাচ্ছে, ব্যথা যন্ত্রণা পাচ্ছে। হে ঠাকুর, আমাকে বলে দাও আমি কি করি? একদিকে অমৃত মধুময় কৃষ্ণ কথা পিতার মুখে, আর একদিকে আমার মায়ের গর্ভ যন্ত্রণার কথা। হে গোবিন্দ, মাকে বলে দাও আমি কাকে কি কোন ভাবে আমি রাখবো। গোবিন্দের কৃপাতে সুখদেব মায়ের গর্ভে কাঁদছেন, কাঁদতে কাঁদতে তখন বলছেন, হে পিতা, পিতা আমি আপনার কাছে 3টি প্রশ্ন রাখতে চাই। ব্যস্তের চিন্তা করছেন, মায়ের গর্ভে থেকে 3টি প্রশ্ন কি রাখবেন? অবাক হয়ে গেলেন। হে পিতা, আমার 3টে প্রশ্ন যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আমি পৃথিবীর আলোতে জন্মগ্রহণ করতে পারি। ব্যস্তের চিন্তা করছে, সূত্র আমার পুত্র সুখদেব কি প্রশ্ন রাখবে? বলো বাবা, তোমার প্রথম প্রশ্ন কি? তাই সুখদেব বলছে, বাবা আমার 1 নম্বর প্রশ্ন। বলে, বলো বাবা, আমি পৃথিবীর আলোতে মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করব, এই ধরার থামে, কিন্তু এই মায়াবদ্ধ সংসারে আমি থাকবো না। ব্যস্তের চিন্তা করছে,
16 বছর পরে পৃথিবীর আলোতে জন্মগ্রহণ করে বলে আমি মায়াবদ্ধ সংসারে থাকব না, চুপচাপ ব্যস্ত চিন্তা করছেন, হে ঠাকুর এ কি পরীক্ষা করলাম। 2 নম্বর প্রশ্ন করছেন সুখদেব মায়ের গর্ভে থেকে, বাবা আমার 2 নম্বর প্রশ্ন শুনুন। বলে বলো। আমি পৃথিবীর আলোতে জন্মগ্রহণ করব, কিন্তু এই মায়াবদ্ধ সংসারে আমি কোনোদিন বিবাহ করব না, সংসারে বদ্ধ থাকব না। ব্যস্তে অবাক হয়ে গেলে, এ কি ভগবান, আমার একটি মাত্র পুত্র 16 বছর পরে পৃথিবীর আলোতে জন্মগ্রহণ করবে, বলে কিনা আমি সংসার ধর্ম বিবাহ করব না। চুপচাপ হয়ে গেলেন ব্যস্তে। কি পরীক্ষা করলেন? 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন করছেন সুখদেব গোস্বামী, বাবা আমার শেষ প্রশ্ন। বলে কি বাবা? আমি পৃথিবীর আলোতে মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করব, কিন্তু এই সমস্ত সংসার ত্যাগ করে আমি চলে যাব। বলে কোথায়? বলে কৃষ্ণ নাম করতে করতে আমি এই সংসারে আমি থাকবো না। তেমনি নবদ্বীপে যেমন এসেছি মার গর্ভে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু এখন এই কলি যুগের অত্যাচার পীড়িতর ভার বচনের জন্য এলেন। 1533 খ্রিস্টাব্দে 9 জুলাই 24 বর্ষে ধরা ধামে এলেন। কেন? এই কলিপুরতে মুক্তি জীব শান্তির জন্য এই মহামন্ত্র নাম এনেছিলেন, যে নামের গুণে আজকের পাথর জলে ভেসে যায়, যে নামের গুণে আজকে ছোলা জলে ডুবে যায়, সেই মধুমাখা নাম এনেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই আজকের এই আমার সেই সুখদেব গোস্বামী যখন 3খানা প্রশ্ন করলেন, ব্যাসদেব চিন্তা করছেন, হে ঠাকুর এখন আমি কি করি? তখন সুখদেব মায়ের গর্ভে থেকে বলছেন, হে পিতা আপনি উত্তর আমাকে দেন, আমি কি করতে পারি এখন? তাই চিন্তা করতে করতে ব্যস্তে বলছে, হে পুত্র আমি তোমার উত্তর মেনে নিলাম, আমি সব জেনে নিলাম, তাহলে তুমি পৃথিবীর আলোতে জন্মগ্রহণ করো। সুখদেব যখন এই কথা শুনেন, তখনই কৃষ্ণ নাম করতে করতে সেই 16 বছরের ছেলে মায়ের গর্ভে থেকে এই পৃথিবীর আলোতে ধরা ধামে অর্থাৎ সেজলাম শিবলাঙ্গে মাতৃভূমিতে জন্মগ্রহণ করলেন। সেই উলঙ্গ ছেলে 16 বছরে জন্মগ্রহণ করে এই ধরা ধামে প্রণাম করে সর্বপ্রথম কোথায় গেলেন? সব থেকে বড় কে? সেই হচ্ছে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরমন্তাপ পিতরি পিতিমা প্রিয়ান্তে সর্বদেবতা। সেই সুখদেব গিয়ে পিতার চরণে লুটিয়ে পড়লেন। শুধু লুটিয়ে পড়লেন না, সুখদেবের নয়নের বাড়ি ঝরিছে আমার পিতার চরণে। পিতার চরণ দুটি ধৌত হয়ে যাচ্ছে। ব্যস্তে বলছে, সুখদেব বাবা তুমি আমার চরণ দুটি ছাড়ো। বলে না, আমি তোমার চরণ দুটি ছাড়বো না। ও বাবা আমাদের খুব কষ্ট হয়, আমাদের এই কলিযুগে সন্তান বলুন তো, কোন বাবা মা যদি কষ্ট পায় দুঃখ পায় দবায় বসে কাঁদে, কোন সন্তান গিয়ে বাবা মার প্রণাম করেন, জিজ্ঞাসা করেন বাবা কেমন আছে, মা কেমন আছেন, কি খাচ্ছেন বলেন না। সেই জন্য মাগো বাবা গো, যেখানে ভাগবতের কথা হয় সেখানে গিয়ে একটু একটু শুনবেন। যদি আমাদের মধ্যে বৈরাগ্য চেতনার ভাব আপন্ন আছে, যে ভাবের মধ্যে অদ্বৈত জ্ঞানের ভাব স্বরূপ যাহা পরমানন্দ সচিদানন্দ বিগ্রহাদি অনাদি গোবিন্দ অর্থাৎ সচ্চিৎ আনন্দ। তাই আমার সুখদেবে যেখানে সেই ভগবানের কৃপাতে আমার পিতার চরণ ছাড়ছে না। ব্যস্ত বলে, খোকারে তুমি আমার চরণ দুটি ছাড়ো। বলে না না বাবা আমি ছাড়তে পারি না। আচ্ছা ঠিক আছে আমি ছাড়লাম। বাবা আমি যে 3টি প্রশ্ন করেছিলাম আপনি মেনে নিয়েছেন, তাহলে আমি ধরাধামে জন্মগ্রহণ করলাম, কিন্তু আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন। বলে কেন? আমি তো বলেছিলাম যে 3টি প্রশ্নের উত্তর পেয়ে আমি চলে যাব সংসার থেকে, তাই তুমি বাবা আমাকে বিদায় দাও। আমার ব্যস্ত কি পারে বাবা? কোন বাবা কি সন্তান কে বিদায় দিতে পারে? সেই সন্তান যদি চোর হয়, ডাকাত হয়, বদমাশ হয়, পকেটমার হয়, দুষ্টু হয়,
বাবা কিন্তু বিদায় দিতে পারে না। তাই সুখদেব বলছে, বাবা কেন তোমার চোখের জল, বাবা তোমার চোখের জল কেন? তাই বলছে সুখদেব, বাবা আমি আর থাকতে পারছি না। সুখদেব বাবার দুনয়নের চোখের জল আস্তে আস্তে মুছে দিচ্ছে গো। সুখদেব, খোকা রে তুই চিরদিনের মতো চলে যাবি খোকা? বলে বাবা আমি তো চলে যাব। তা খোকা তুই যখন চলে যাবি তুই একবার আমার বাবা বলে ডাক। দূর থেকে আমার সুখদেব প্রণাম করে বলছে, বাবা বাবা আমি চলে যাচ্ছি বাবা। বিদায় নিল সুখদেব বাবার কাছ থেকে। মুখে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে কোথায়? সেই মাতৃ সর্বনি যে মা 16 বৎসরে গর্ভে ধারণ করে রেখেছে, সেই মায়ের কাছে যাচ্ছে। চিৎকার করতে করতে আমার সুখদেব যখন মা মা করে যাচ্ছেন, সুখদেবের মা বিদিকা জানতে পেরেছে আমার সন্তান আসছে। তাই সুখদেব গিয়ে যখন মায়ের চরণে পড়ল লুটিয়ে, মা তখন বলছে, খোকারি তুই আমার চরণ ছেড়ে আমার বুকে আয়। মা পুত্রকে লইয়া যখন বুকেতে ধরিল, মায়ের যন্ত্রণা সব দূর হয়ে গেল। খোকা খোকা বাবা তুই আমার একটি মাত্র সন্তান বাবা গো। তো খোকা ভালো আছিস তো বাবা? বলে হ্যাঁ মা, মায়ের কোলে এসেছি, খোকা ভালো থাকবো না? আচ্ছা মা গো, আমার তুমি কাঁদছো কেন মা? আমার তুমি কাঁদছো কেন বলো? আমার কেন? আমি তোমার গর্ভে 16 বছর ছিলাম, তাই কষ্ট দিয়েছি বলে তুমি কাঁদছো? বলে না না খোকা না রে, কাঁদছি কেন জানি? তুই আমার কোলে এসেছি বলে। একই চোখে এসে তোমার চোখে জল, তাই আমার সুখদেব মায়ের চোখের জল মুছে দিচ্ছে গো। খোকা কথাতে খোকাতে কথাতে তুই আমার ছেলে কোনদিন যাবি না খোকা। ও মা, মা গো আমি তো বাবার কাছে কথা দিয়েছি, আমি এই সংসার ত্যাগ করে চলে যাব মা গো। তুমি বাঁধলে আমাকে বাঁধতে পারবে না, আমি মায়াবদ্ধ সংসার ছিন্ন করে চলে যাব। খোকা তুই ও কথা বলিস না রে খোকা, আমার বুকটা জ্বালা করে খোকা। আয় বাবা আমার কাছে বস। খোকাকে নিয়ে মা কাছে বসলো। খোকা তুই সত্যি চলে যাবি? বলে হ্যাঁ মা, আমাকে বিদায় দাও মা গো, আমার সময় হয়ে গেছে, আমি থাকতে পারবো না। তা খোকা যখন মায়ের কাছে বলছে বিদায় দাও, মা কি পারে বিদায় দিতে গো? মা এখানে অনেক মায়ের আছে, মায়ের সন্তান যদি ব্লাইন্ড অন্ধ হয়, বোবা হয়, খোঁড়া হয়, কানা হয়, কালা হয়, মা কি পারে খোকাকে বিদায় দিতে, ফেলে দিতে? পারে না। সেই মায়ের কাছে প্রশ্ন আমার, সেই গর্ভ যদি খোঁড়া, কানা, বোবা, অন্ধ হয়, তাহলে মা বলতে পারে যে আমার খোঁড়া কেন খোঁড়া অন্ধ হলো? তাহলে ভগবান বলছেন আমার ধর্ম বড় না কর্ম বড়? যদি মা যদি ঠিক ঠিক ভাবে কর্ম করতো, আজকের এই সন্তানে খোঁড়া, কালা, বোবা হতো না, কিন্তু বাবা জানে না। তাই আমার সুখদেব যখন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যায়, খোকা তখন হাউ হাউ করে কাঁদছে। তাই মা বলছে, খোকা রে তুই চলে যাবি চিরদিনের মতো, তাহলে আমার মা মা বলে কে ডাকবে? সুখদেব বলছে, মা গো আমি তোমার একটি সন্তান 16 বছরে গর্ভে ছিলাম, আর এই জগৎ ব্রহ্মাণ্ডে মা
তোমারই যে কত কোটি কোটি সন্তান, তোমারই সন্তান খোকা, ও তো সন্তান আমার, তোমার গর্ভজাত সন্তান, তুমি ছাড়া আমার কে আছে বাবা? তাই মাগো আমি আর থাকতে পারবো না খোকা, তুই চলে যাবি। হ্যাঁ মা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যায়, মা ছেলেকে আমার খোকাকে বুকে করে নেয়। খোকা আমি পারবো না কিছুতেই তোকে বিদায় দিতে। তাই আমার সুখদেবী মায়ের কাছ থেকে ছিন্ন হয়ে চলে যাচ্ছে কৃষ্ণ নাম করতে। মা হাউ হাউ করে মাটিতে পড়ে কাঁদছেন গোবিন্দের চরণে কৃপায় পাবার জন্য। হে ভগবান, আমার একটি মাত্র সন্তান 16 বছর আমার গর্ভে ছিল। হে ঠাকুর, এই সন্তানকে তুমি দেখো, শান্তি রেখো, চরণে স্থান দিও। সুখদেব যখন কৃষ্ণ নাম করতে করতে চলেছে, সরস্বতী নদীর তর ধরে সেই কৃষ্ণ নাম মহামন্ত্র নাম করতে করতে যাচ্ছে। সরস্বতী নদীর তটে নগ্ন সমস্ত বসনগুলো খুলে জল করে আনন্দ করছেন, উলঙ্গ বচন ছেলে সেই কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। কিন্তু নগ্ন অপ্সরীরা লজ্জা নিবারণ করলেন না। তখন এই ব্যস্তে তার পিতা কোন দিকে গেল, কোন ভাবে গেল, কোন দিকে খুঁজছে পুত্র পুত্র করে সরস্বতী নদীর তটে যখন এগাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে, ব্যাসদেব যখন হাজির হলেন নগ্ন অপ্সরীর সম্মুখে। নগ্ন অপ্সরীরা তখন সরস্বতী নদীর তট থেকে উঠে সমস্ত বসনগুলো দেহকে আবরণ করছে, লজ্জা নিবারণ করছে। ব্যাসদেব প্রশ্ন করলেন, হে নগ্ন অপ্সরীরা, আমাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করছে কেন? আমি 60 বছরে বৃদ্ধ। তখন নগ্ন অপ্সরীরা উত্তর দিলেন, হে ব্যাসদেব, কারণ আপনি পূর্বের জন্মে কোনো কর্ম খারাপ করেছিলেন বলে, যার জন্য আপনাকে দেখে আমরা লজ্জা নির্মাণ করলাম। একটু আগে একটা 16 বছরের ছেলে কৃষ্ণ নাম করতে করতে চলেছেন, তাকে দেখে আমরা লজ্জা নিবারণ করলাম। তাই ব্যাসদেব করলেন আর বাড়িতে ফিরে এলেন, আর পুত্র সন্ধান গেলেন না। তাই সুখদেব গোস্বামী সেই নাম করতে করতে কোথায় যাচ্ছে বাবা? নৈমাশারণ্যে। কেন? সেখানে ভাগবতের কথা হচ্ছে। কারা কারা আছেন? অত্রি, বশিষ্ঠ, শরদ্দার, ভরদ্দার, কপিলমণি, দেবশ্রী, নারদ প্রমুখ ঋষি বর্গগণ। 16 বছরের ছেলে আমার সুখদেব বসে উলঙ্গ অবস্থায় যখন হাজির হলেন, সবাই উঠে প্রণাম করলেন। সুখদেব বলতে, তথাস্তু তৌগত্যং সর্ববাপি সপ্তাদমৃত মধুময় কৃষ্ণ কথা শ্রীমদ্ ভাগবত কথামৃত যাহা ব্রহ্মাণ্ডো ত্রিলোকে ঐশ্বর্য গুণানীত ভব সিন্ধু পার পারো। হে দীনবন্ধু করুণা সিন্ধু গোপী জগপিকা কান্তো রাধা কান্ত নমস্তুতে। ওম গৌদিয়া পরম তত্ত্ব ওম বিশাল বিমস্ত বিদলং বিজংবরং বর্ণং বিধি বিষ্ণু সপৈপা অমৃত মধুময় কৃষ্ণ কথা শ্রীমদ্ ভাগবতের কথা হবে। তথাস্তু। সুখদেব বললেন, সবাই বসুন। তখন সুখদেব অনর্গল হবে সেখানে ভাগবতের কথা বলছে। এইভাবে পৃথিবীতে জগৎ ব্রহ্মাণ্ডে ত্রিভুবনে স্বর্গমত্ত পাতালে এই ভাগবতের সৃষ্টির কথা এইভাবে আলোচনা হয়েছে ভাগবতের মাধ্যমে। সেই ভাগবতের কথা আমি এতক্ষণ আপনাদের কাছে বিশ্লেষণ করলাম। শুধু গৌর ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব, জলঘাটা সমস্ত ভক্তের চরণে কোটি কোটি প্রণাম জানাই। আজকে গীতা কত অধ্যায়? 18 অধ্যায়। শ্লোক কত বাবা? 700 শ্লোক। 700 শ্লোককে কি বলা হয়? সপ্তশতী শ্লোক। তাহলে সপ্তশতী শ্লোক যদি গীতায় থাকলো, আমার অন্ধ ধৃতরাষ্ট্রের কত শ্লোক বাবা? সঞ্জয়ের কত শ্লোক? আর অর্জুনের কত শ্লোক? আর ভগবানের কত শ্লোক? 700 শ্লোক গীতায় অনেক বাবার এখানে পড়ে। তাই গীতায় অন্ধ ধৃতরাষ্ট্রের একটি শ্লোক, আমার অর্জুনের হচ্ছে 40,
সঞ্জয়ের 85টা আর বাদ বাকি কার? যিনি হচ্ছেন ত্রিভঙ্গ মুরারি শঙ্খ চক্র গদা পদ্মধারী, যিনি হচ্ছেন বিশাল বিভৎস, যিনি পরা প্রকৃতি সৃষ্টি নয়, যিনি চিৎ অচিৎ জড় চেতনার বৈশিষ্ট্য স্বরূপ আমার ভগবানের হচ্ছে 574, এই হচ্ছে 700 শ্লোক। তাহলে গীতাতে আমার ভগবান এই 18 অধ্যায় 700 শ্লোককে বলেছিলেন কেন? আজকের ভগবান এই গীতাকে কি শিক্ষা দিয়েছেন, কাকে নিয়ে? অর্জুনকে নিয়ে ভগবান কত বোকা। দেখুন বাবা, আপনাদের মন্দিরে দেখবেন ছবি আছে, সেই ভগবান রাজ্যের অর্জুনে বসে আছেন, আর গীতাতে ছবি আছেন। দেখুন আজকের ভগবান যখন অর্জুনকে সঙ্গে নেয়, কেন? ধর্মপ্রাণ যুধিষ্ঠির ছিলেন, ভীম ছিলেন, নকুল সহদেব ছিলেন, কেন অর্জুনকে বেছে নিলেন? ভগবান জানতেন অর্জুনের মধ্যে কি গুণ আছে, কিন্তু অর্জুন জানতেন না ওটা ভগবান চালাচ্ছেন। তাই ভগবানকে যখন চিনতে পেরেছিলেন, কখন? যখন বিশ্বরূপ দর্শন করেছিলেন, তখন ভগবানকে জানতে পেরেছিলেন, তার আগে নয়। তাই ভগবান যখন রাজ চাইলে নিয়ে যায় কুরুক্ষেত্রের মাঠে, অর্জুনে বসে থাকেন, ভগবানের কাছে 4টি ঘোড়া আশ্রয় নিয়েছিল। ভগবান সেই 4টি ঘোড়া নিয়ে রশি নিয়ে যখন টানতে টানতে কুরুক্ষেত্রের মাঠে 7 অক্ষণী পাণ্ডবদের 11 খুনি আমার কৈরবদের সমাবেশে রথকে নিয়ে যায়। তাহলে সেই 4টে ভাগ্যবান ঘোড়া কে কে বাবা? সেই 4টে ঘোড়া হচ্ছে, প্রথম হচ্ছে বলাহবে, দ্বিতীয় হচ্ছে বলপূর্ব, তৃতীয় হচ্ছে মেঘপুষ্প, চতুর্থ হচ্ছে আমার সুগ্রীব। কত ভাগ্যবান! কালী গীতায় 18 অধ্যায় 700 শ্লোকে 700 শ্লোক। তাহলে আজকের আমি ভাগবত পাঠ করছি, এটাকে কি বলা হয় বাবা? অধ্যায় না, ভাগবতটা কি বাবা? ভাগবত হচ্ছে স্কন্ধ। তাহলে ভাগবত কত স্কন্ধ বাবা? যদি কেউ প্রশ্ন করে বাবা আপনি ভাগবত পাঠ করছে কত স্কন্ধ, যদি আমি না জানি ভাগবতে আমার তাহলে পাপ হবে। তাই ভগবান বলছে ভাগবতে শ্রবণ করলে কি হয় বাবা? ভক্তি আসে। ভাগবত শ্রবণ করলে কি আসে বাবা? আমাদের দেহের মধ্যে পঞ্চভূত কৃতি তেজ সমস্ত শীতল হইয়া যায়। আরে ভাগবত শ্রবণ করলে কি হয় বাবা? সংসারের মঙ্গল হয়। আরে ভাগবত শ্রবণ করলে কি হয়? আমাদের দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য সব ঠান্ডা হয়ে যায়। ভাগবত শ্রবণ করলে কি হয়? আমাদের দেহের মধ্যে ইরা পিঙ্গলা সুষমা গঙ্গা যমুনা সরস্বতী সব হয়ে যায়। ভাগবত শ্রবণ করলে কি হয়? আমরা ভক্ত ভক্তির মিলন হয়। আরে ভাগবত শ্রবণ করলে কি হয়? আমরা পিতা মাতাকে সেবা করতে জানাই। ভাগবত শ্রবণ করলে কি হয়? সমস্ত ভক্তির চরণ ধুলি পাওয়া যায়। তাই আমার ভাগবত দ্বাদশ স্কন্ধ। তাহলে আমাদের একটু দেখতে হবে প্রথম দ্বিতীয় স্কন্ধে ভগবানের কি আছে ভাগবতের মধ্যে। আমি আসলাম স্বপন বাবুর বাড়িতে, বক বক করে চলে গেল ভাগবতের কথা বলে, আপনারা আমাকে বিদায় দিলেন, কি পেলেন বাবা? তাই বলছেন রস আস্বাদন করতে হবে। তাই রসের মধ্যে আমাদের কি আছে জানতে হবে। যেমন পিপিলিকা ডানা ওঠে মরিবারে তলে আগুনের ঝাঁপ দেয়, জানতে পারে না। আর পিঁমড়ে যায় আস্তে আস্তে সেই মিষ্টির খাবারের লোভে। তাই ভক্ত আসে আমার ভগবতের রস মিষ্টি খাওয়ার জন্য। তাই আমার প্রথমে দ্বিতীয় স্কন্ধে ভগবানে কি আছে ভাগবতে বাবা? ভগবানে আছে 2টি চরণ। ভগবানের 2টি চরণ আছে সর্বপ্রথম ভাগবতে। যে চরণ যদি আমাদের না থাকতো আমরা হাঁটতে পারতাম না। আজকে যদি চরণ যদি না থাকতো আমার স্বপন বাবু হ্যান্ডমিলে নাম লিখতে পারতেন না। আমার যদি চরণ যদি না থাকিত আমি এই জলঘাটা ভক্তের চরণ পেতাম না। তাই ভগবান
প্রথম দ্বিতীয় স্কন্ধে ভগবানের দুটি চরণ ভাগবতে আছে, আর তৃতীয় চতুর্থ স্কন্ধে ভাগবতে ভগবানের কি আছে বাবা? এই উনি যদি না হতে আমরা কর্ম করতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, দাপ করে মাটিতে পড়ে যেতাম। ভগবান ভক্তকে কত শিক্ষা দিচ্ছে, চরণে প্রথমে, দ্বিতীয় উরুতে, আর পঞ্চম ষষ্ঠম স্কন্ধে ভগবানে কি আছে ভাগবতে বাবা? এই কঠি মানে কোমর। ও বাবা, কোমর যদি না শক্ত হয় আমরা কাজ করতে পারবো না, কোমর যদি শক্ত না হয় আমরা মাটি কাটতে পারবো না, কোনো কর্ম করতে পারবো না। যদি কোনো সংসারে ঠাকুরমা যদি বুড়ো মা উঠানে ঝাড় দিতে যদি সেই কোমরে ব্যথা হয়, মা তখন ওই ঝাড়িটা রেখে একটা বস্ত্র মানে একটা কাপড় মানে গামছা কোমরে ভালো করে বেঁধে আমার ভগবানের নাম করে দেখবে, আবার সে ঝাড় দিচ্ছেন, শক্ত হয়ে গেল। তাই ভগবানের পঞ্চম ষষ্ঠম স্কন্ধে কঠি মানে কোমর, আর সপ্তম স্কন্ধে কি আছে ভগবানের? এই বক্ষস্থল। এখানে আছে নারী, পিঙ্গলা, সুষমা, গঙ্গা, যমুনা, সরস্বতী, পিত্তবাই, কব আমার সপ্তম স্কন্ধে ভাগবতে। অষ্টম স্কন্ধে কি আছে ভাগবতে বাবা? এই ভগবানের দুটি বায়ু, কম্বাউ ডাম্বাউ, কারা কারা আছে বাবা এখানে? একদিকে মদন, একদিকে মোহন বিরাজ করছেন। নবম স্কন্ধে ভাগবতে কি আছে বাবা? এই কণ্ঠে কে আছেন? কোন মা আছে গো? আমার ভগবানী সরস্বতী। আমার আজকে ভগবানী সরস্বতী যদি না আমার কণ্ঠে ভার করতো আমি বলতে পারতাম না। তাই আজকের নবম স্কন্ধে আমার মা সরস্বতী বাগবানী কণ্ঠে আছে ভাগবতের মধ্যে। আর দশম স্কন্ধে আমার ভগবানে কি আছে? সুন্দর মুখমণ্ডলে চন্দ্র নাই সুশোভিতা, আলোকিত আমার দন্ত নাসিকা জিহ্বা মুখমণ্ডল আমার চক্ষু ভগবানের। একাদশ স্কন্ধে কি আছে ভাগবতে? আমার এই কপাল। কপালে মানে ভাগ্য বিধাতা। দেখেন না রাস্তা দিয়ে বলে হরি বলে বলে চলে যায়, কে মরেছে রে? বলে মতো মরেছে। মতোর বয়স তো 30 বছর, কিন্তু মরার সময় হয় না, কেন মরলো? তাহলে ভগবান একাদশ স্কন্ধে লিখেছে বিদা কারোর খণ্ডাবার নেই বাবা। তাই আজকের দ্বাদশ স্কন্ধে ভাগবতের শেষে কি বলছেন? এই মস্তক আচ্ছা পরমাত্মা আমার, এখানেই আমার ভগবান বিরাজ করছেন। এই হলো দ্বাদশ স্কন্ধ ভাগবতের কথা। তাই আজকের আমি সাধুগুরু বৈষ্ণব এখানে যারা যারা আছেন বাবা, তাই সবার চরণে কোটি কোটি প্রণাম জানাই। আমার মা এখানে প্রদীপের তেল দিয়ে আলোটা জ্বালিয়ে দিয়ে গেছে, প্রদীপটা মাগো যখন প্রদীপের তেল ফুরিয়ে যাবে গো, প্রদীপটা নিভে যাবে, তাহলে একবারে চিন্তা করো আমার এই দেহ প্রদীপটা যেন মাগো, আমি অধম পাঠক সবাইকে বলছি চরণ ধরে, এই প্রদীপটাকে মাগো কেউ নিভেয়া দেবেন না। এই প্রদীপ যার ফিরে পাবে না। তাই ভগবান বলছেন ধর্ম বড় না কর্ম বড়। তাই কর্মই হচ্ছে শ্রেষ্ঠ। দেনা করে গিয়ে উত্তর ভারত, পশ্চিম ভারত, তারাপীঠে, বক্ষেশ্বর, নবদ্বীপ, মায়াপুর ওই সাগরে ডুব দিয়ে হলো না। ভগবান বলছেন যে বাড়িতে দুটো জীবন্ত ঠাকুর আছে, যদি সেই জীবন্ত ঠাকুরকে যদি সেবা করা যায়, ভগবান বলছে আমার বৃন্দাবনে যেতে হবে না। সেই জীবন্ত ঠাকুর দুটো কি? আমার বাবা আর মা। ভগবান নিজে বলে যাচ্ছে ভাগবতে, সর্বশ্রেষ্ঠ দেবতায় আমার পিতা মাতা, এর আগে আমাদের কোনো গুরু নেই। তাই আমরা সবার চরণে বলছি মাগো আর সময় নেই, আমাদের নৌকা পারে চলে যাবার সময় হয়ে গেছে। যদি কোনো মাঝি যদি 100 যাত্রী তোলে ভক্তকে নদী পার সময়, যদি মাঝখানে যদি নৌকাটা টলমলে করে বাবা, নৌকা তো ডুবে যাবে।
তাই মাঝি আমার গোবিন্দের কাছে কাঁদে, হে ঠাকুর আমার এই ভক্তকে পার করে দাও। আমার মাঝি যেখানে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে, আমার নৌকায় আস্তে আস্তে তীরে চলে যায়। তাই আমাদের এই 3.5 আনের নৌকাকে মাগো আর কেউ নষ্ট করো না। সর্বপ্রথম আমি বলে যাই মাগো, কোন ভক্ত যদি আপনার বাড়ি আসে তাকে বসার জায়গা দেবেন। কোন গুরুদেব যদি আসে বাড়িতে প্রথম আসন দিয়ে চরণ ধৌত করে দেবেন। কোন ব্রাহ্মণ যদি আসে মাগো তাকে বসার আসন দিয়ে চরণ ধৌত করে দিয়ে যাবেন। আর যদি কোন ভিক্ষুক যদি আসে অমা জানা তাকে ফিরিয়ে দিও না। তুণ্ড মানে চাউল যদি না থাকে, পয়সা যদি না থাকে, আমার তাকে আস্তে আস্তে কৃষ্ণ নাম বলে বিদায় দেবে, তাকে যেন দুরাচার করো না। তাই ভগবান বলছে আমি সর্বজীবের মধ্যে থাকি, আমি সবাইকে দেখি, কিন্তু ভগবানের মাঝে মাঝে কষ্ট দুঃখ পাই। কই ভক্ত তো জিজ্ঞাসা করে না ভগবান তুমি কোথায় আছো, কি খাচ্ছ, কেমন আছো। আমরা তো অট্টলিকে মোজাগে বিছানায় থাকি, ঘরে থাকি, কই ভগবান তো কোথায় থেকে আমরা জানতে পারি না। জানতে পারি আমরা যখন বিপদে পড়ি, তখন বলি ঠাকুর আমার রক্ষা করো। তাই ভগবান বলছে আমি তখন তো যাই না। তাই মা দ্রৌপদী স্বয়ংবার সবাই যখন দুঃশাসনে চুলের মুঠি ধরে টানছে হিলে, মা দ্রৌপদী বলেছিল পঞ্চস্বামীকে আজকে তোমাদের সামনে আজকের উলঙ্গ করছে দুঃশাসন, হবে নিবৃত। অর্জুনে বড় বড় অহংকার দিয়ে উঠেছিল, ভীম যখন দম্ভ দিয়ে উঠেছিলেন, ধর্মপ্রাণ যুধিষ্ঠির কথা শুনে নত হয়ে গিয়েছিলেন। মা দ্রৌপদী তখন আর থাকতে পারলেন না। তাই গুরুদেব বিশ্বের কাছে প্রশ্ন করেছিলেন, এই গুরুদেব আজকে আপনি থাকতে কেন আজকের এই সমস্ত কলঙ্ক এই নারী জাতি উলঙ্ঘ হচ্ছে? নীরবে চুপচাপ মাথা মাথা করে চোখের জল ফেলছেন। বিশ্বদেব উত্তর দিতে পারেননি। কেন? বিশ্বদেব বলেছিলেন আমি দুর্যোধনের পাপ অন্ন খেয়ে আছি, আমি উত্তর দিতে পারবো না। তাই আমার মা দ্রৌপদী কাঁদতে কাঁদতে যন্ত্রণা সহ্য করতে পারছে না। কি করলে? উলঙ্গ অবস্থায় যখন মা দ্রৌপদী এক হাত স্তম্ভ দিয়ে এক হাত দিয়ে ডাকছেন বৈকুণ্ঠ ধামে ভগবান, বলছেন আমি তো এক হাতে ছাড়া দেব না। আমার ভক্ত কাঁদলে কি হবে, আমি তো যাব না। তাই মা দ্রৌপদী যখন 2 হাত তুলে ডাকলেন, আমারে ভগবান স্বয়ং বস্ত্র জুগিয়ে দিলেন। তাই মাগো এই দেহটা যে কত মূল্যবান, এই মানব দেহটা কত ভালো, সেই জন্য মাগো যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে ভাগবতের কথা হয়, যেখানে নাম সংকীর্তন হয়, যে জানছে না তাকে জানাও, যে শুনছে না তাকে কর্ণ শোনাও, যে যাচ্ছে না তাকে হাত ধরে নিয়ে যাও। এটাই হবে ভক্তের পরিচয়। তো মাগো এখানে অনেক মা বাবারা আছেন। এটা কি মাস? কার্তিক মাস। কার্তিক মাসে কি বলা হয় বাবা? দামোদর মাস। তা দামোদর মাস যদি কার্তিক মাসকে বলা হয়, তা দামোদর শব্দ অর্থ কি মাগো? আমরা তো 1 মাস যাবৎ নাম কীর্তন করছি। কোন মা ভোরবেলা উঠে কাপড় ছেড়ে স্নান করে যে প্রতিদেবতার স্বামী শয়নে আছে নাম তো করতে যাচ্ছি, সেই মা কি স্বামীর পায়ে প্রণাম করে যান? জান না। আমরা একাদশী করছি, আমরা 1 মাস নাম করছি। ভগবান বলছেন আসল যে আছেন ওনার পায়ে প্রণাম করে তোমরা বসন ছেড়ে যাও কৃষ্ণ নাম করতে। তাহলে এই 1 মাস যে নাম সংকীর্তন করছি, সংক্রান্তি ব্রত কার্তিক মাস, এই মাসটাকে দামোদর মাস বলা হয়।
দামোদর শব্দ অর্থ কি? দাম মানে দড়ি, উদর মানে পেট। তাহলে দামোদর অর্থাৎ উদর মানে পেট। তার দাম দড়ি দিয়ে কাকে বাঁধছে? তিনি বা কে? এই কার্তিক মাসে ভরা অবস্যাতে মা যশোদা ছোট কৃষ্ণ বদমাশি করে, যেমন আমাদের মায়েরা বদমাশি করে, কোন জলে পড়ে যায়, তাই মা কি করে, একটা কোমরে দড়ি দিয়ে কাপড়ে পাড়তে বেঁধে রাখে, যাতে বদমাশি করতে পারবে না, কারোর ক্ষতি করতে পারবে না, জলে পড়তে পারবে না। তাই কৃষ্ণকে বাঁধার জন্য মা দড়ির ব্যবস্থা করছেন। কেমন ভাবে দেখুন, তা কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, মা কি করছেন, বাড়ির ভিতরে গিয়ে দড়ি আনছেন। তা দড়ি আনতে গিয়ে যখন কৃষ্ণ দেখছেন মা দড়ি আনছেন, তাই আজকের সেই দাম মানে দড়ি দিয়ে কৃষ্ণকে বাঁধছেন, মানে দামোদর মাস হলো এইটা, এই কার্তিক সংক্রান্তি মাসটা। তাই মা যখন দড়ি আনলে কৃষ্ণ তখন কাঁদছে। কেন? ছোট্ট বালক আমার চিন্তা করছে মা আমার বাঁধবে। তাই মা যশোদা শুধু গৌর ভক্তবৃন্দ, সমস্ত যারা গঙ্গাবতী মায়েদের এখানে আছেন, আমার বাবাজি এখানে বলে গেলেন যে নামগুলো বলে দিতে। তাই সীমা হালদার, কাকলি নস্কর, মালতী নস্কর, মমতা সর্দার, শিক্ষা সর্দার, সাগরিকা সর্দার, নমিতা হালদার, অমলেখা সর্দার, কাজল সর্দার, দীপালি হালদার, জেসরা হালদার, সরস্বতী হালদার, টুম্পা বিশ্বাস, সেই সব মায়েদের চরণে অতম ভাগবত কোটি কোটি প্রণাম। কারণ অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা গঙ্গা পরণে যাবে, সবাইকে আসার জন্য চরণে কোটি কোটি দণ্ডভাগ। তো আজকে সেই মা যখন দড়ি দিয়ে বাঁধতে যায়, কৃষ্ণ তখন কি করছেন দেখুন, ছোট্ট বালক, তখন সেই মা যে কাজল পরিয়েছিল না চোখে, তাই ওই কাঁদতে কাঁদতে চোখে জল মুছতে বলছে, কাজল গুলো চোখে মুখে লেগে গেল। মা যশোদা তখন হাসছে, ছেলেকে বাঁধার তো দূরের কথা, ছেলে থেকে হাসছে। তখন বলে, দাঁড়া, তুই খালি বদমাশিস করি, ননির ভাঁড় ভাঙি, বানরদের খাওয়া, তোকে আমি ভালো করে দড়ি দিয়ে বাঁধবো। তা কৃষ্ণ হাসছে যখন, মা যখন দড়ি দিয়ে বাঁধছে, কিন্তু ভগবানকে কে বাঁধবে গো? তাই মা যশোদা যখন বাঁধছে, বাঁধতে বাঁধতে 2 আঙ্গুল দড়ি কম পড়ে যাচ্ছে। তাই মা বলে, কি ব্যাপার, আমি এত দড়ি দিয়ে বাঁধতে পারছি না, দাঁড়া আমি বাড়ির মধ্যে যাই, আবার অনেকগুলো দড়ি আনি। তাই মা যশোদা ছুটতে ছুটতে যাচ্ছে। কেমন ভাবে দেখুন, হিষ্টপিষ্ট চেহারা মায়ের, দোদুল্যমান কুণ্ডলা কঙ্গলে আমার কর্ণেতে দুলছে, গলায় গজমতি হাত দুলছে, আর পায়ে নপুর উনুনি ভাজছে। মা যশোদা ছুটতে ছুটতে গিয়ে আবার 1 বোঝা দড়ি নিয়ে আসলেন। কেন? আমার কৃষ্ণকে বাঁধবে। যেই কৃষ্ণকে বাঁধতে চাচ্ছে, কৃষ্ণ তখন, মাগো আমি যদি তোমাকে বাঁধতে দিই তবে তুমি আমাকে বাঁধবে। বলে, কি? আমি তোকে বাঁধতে পারবো না মা হয়ে। যেই মা কি করলে, যেই দড়ি দিয়ে বাঁধতে যায়, কৃষ্ণ তাকে মনে মনে হাসে, ও মা কাকে বাঁধছো? মা যশোদা বাঁধছে, কিন্তু পাচ্ছে না, ফের 2 আঙ্গুল দড়ি কম পড়ছে। ঘামাক্ত হয়ে, রাগান্বিত হয়ে মা যশোদা ফের বলছে, দাঁড়া, 1 বস্তা দড়ি আছে, আবার আনি। তাই আমার মা দড়িয়ে যখন ফেলেছে, আমার কৃষ্ণ দেখছে, ওমা আমি কে তুমি জানো না, ওমা আমি যদি তোমাকে বাঁধতে দিই তবে তুমি আমাকে বাঁধবে, তুমি মা হতে পারো, আমি কে তুমি জানো না। তাই আমার কৃষ্ণকে যখন দড়ি দিয়ে বাঁধতে 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 পারছেন না, তখন কি করছে, আমার সেই
কৃষ্ণ তখন মায়ের কাছে কাঁদছে, মাগো অমন করে কেঁদো না মাগো, আমি যে তোমার সন্তান। বলে আমি কি করে জানবো তুমি আমার সন্তান হতে পারো? কিন্তু তুমি প্রকৃত কেউ, আমার পরিচয় দাও। তখন মা যশোদা কি করলেন, যখন সেই ছোট্ট কৃষ্ণের হাত বোলাতে বোলাতে যখন করণেতে গেল, তখন মা যশোদা দেখতে পড়লো কৃষ্ণের মুখের মধ্যে ভগবান স্বয়ং বিরাজমান। তখন মা বুঝতে পেরেছিলেন এই আমার কৃষ্ণ, এই আমার ছেলে। তাই আজকে আমাদের এই ভগবান আজকের সমস্ত ভক্তের মধ্যে বিরাজমান। তাই যেসব মায়া বাবারা এই এক মাসে দামোদর ব্রত পালন করছেন, আমি তাদেরকে জানাই কোটি কোটি প্রণাম। কেন এক মাস যাবৎ তারা নিরামিষ খাচ্ছেন, গ্রামে নাম সংকীর্তন করছেন। তাই আজকের যেসব মায়েরা এখানে আছেন, মাগো কালকের তো মাস শেষ, তাই আপনাদের যারা আছেন সবাই একত্র হয়ে সেখানে এসে নাম সংকীর্তন করবে এবং ভক্তের সেবার ব্যবস্থা করবে। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাই যে এই পৃথিবী জগতে আমরা এলাম কি জন্যে আর যাব বা কি জন্যে? আমাদের প্রথম প্রশ্ন, এই পৃথিবী এসে মায়ের জঠর থেকে ধরাধামে জন্মগ্রহণ করলাম। আমাদের প্রথম জানতে হবে, আমাদের প্রথম বুঝতে হবে, আমাদের প্রথম শিখতে হবে। প্রথম জানতে হবে কি, যে যেখানে কৃষ্ণ কথা হবে সেইগুলো জানার। আর কি বুঝবো, যেখানে নাম সংকীর্তন হবে, যেখানে আমার কীর্তনিয়া নাম করবেন সেইগুলো আমাদের শুনতে হবে। আর আমরা কিভাবে পরপারে চলে যাব সেই ভক্তি মার্গের কথাগুলো আমাদের বুঝতে হবে। তাই ভগবান চিন্তা করছেন জগৎ ব্রহ্মাণ্ডের জন্য আমার ভক্ত কে কেমন আছে পরীক্ষা করবার জন্য। তাই ভগবান কাকে নেবে সঙ্গে গো? ভগবানের ভক্ত বড় কে, তাকে সঙ্গে নেবে। আজকে যেমন গুরু শিষ্যের সঙ্গে নেয়, বাবা যেমন মাকে সঙ্গে নেয়, ভাই যেমন বোনকে সঙ্গে নেয়, আর ভক্ত ভক্তকে সঙ্গে নয়। তাই ভগবান আমার কলিযুগের ভক্তদের জানবার জন্য, তাদের খবর নেওয়ার জন্য স্বয়ং ভগবান কাকে নিলেন সঙ্গে? আমার নারদ মণিকে। গীতায় ভগবান সম্মুখে, অর্জুন পশ্চাতে বসে, আর এখানে দেখুন ভাগবতের মধ্যে ভগবান পিছনে আর সামনে আমার নারদ। তার নারদ বলছে, প্রভু আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? জানো নারদ, আমার এই কলিযুগের ভক্তরা কত কষ্ট পাচ্ছে, তাই তোমাকে আমি সঙ্গে নিলাম, তুমি চলো। তার নারদ যাচ্ছে সামনে, ভগবান পিছনে। নারদ যেতে যেতে থমকে গেলে, অর্থাৎ দাঁড়িয়ে গেলে। ভগবান বলছে, নারদ তুমি দাঁড়ালে কেন? বললে, প্রভু আমি আর যেতে পারছি না। কেন? আমি তো তোমার সঙ্গে আছি। বলে, প্রভু জানি না আমার শরীরটা কেমন করছে। ভগবান বলছেন, নারদ বাবা তুমি আমার কাছে এসো। তার নারদ যখন কাছে আসলে, নারদ প্রথমে ভগবানের চরণটা স্পর্শ করলেন। ভগবান তখন কি করলেন তো? ভগবানের হাতে ছিল কি? শঙ্খ। যে শঙ্খ কুরুক্ষেত্রের মাঠে বাজিয়েছিলেন ভগবান, কি শঙ্খ? পঞ্চজন্য শঙ্খ। আর অর্জুন বাজিয়েছিলেন কি শঙ্খ? দেবদত্ত শঙ্খ। সেই শঙ্খের প্রতিধ্বনিতে কৌরবদের 11 কোটি সৈন্য হস্তি গজ মলত্যাগ করেছিল। ধূলিকণা উঠে সৈন্য সব অন্ধকার হয়ে গিয়েছিল। সেই শঙ্খ যখন নারদ মুনির মস্তকে স্পর্শ করলেন, ভগবান চোখ খুলে গেল। ভগবান বলছেন, নারদ বাবা চল। তার নারদ যখন
ভগবান যাচ্ছে আস্তে আস্তে, নারদ তার সম্মুখে। নারদ দাঁড়িয়ে গেল, যেই দাঁড়িয়ে গেল, এই তুমি দাঁড়ালে কেন নারদ? বলে প্রভু আমি একজনকে দেখতে পেয়েছি। বলে একজনকে দেখতে পেয়েছি? বলে হ্যাঁ। বলে কেমন সে? বলে খুব সুন্দর। তাই নাকি? বলে কেমন? বলে দেখুন তার মাথায় চৈতন্য, তিলক কাটা, তার তুলপি, মালা জপছে। তখন ভগবান বলছে তুমি জিজ্ঞাসা করো উনি কে। তার নারদ গিয়ে কি বলছে, ও বাবা তুমি কে? তখন সেইজন বলছে আমি বৈষ্ণব। বৈষ্ণব মানে আমি পঞ্চলক্ষণ, পঞ্চলক্ষণ টিকা, শিক্ষা, বৈপাট, মাল্য, কৌশিক। নারদ জিজ্ঞাসা করলেন। তাই যেই নারদ জিজ্ঞাসা করলেন তখন ভগবান বলছেন নারদ তুমি তো জিজ্ঞাসা করলেন পঞ্চলক্ষণ বৈষ্ণব। বলে হ্যাঁ। তাহলে আজকে সেই বৈষ্ণব কে তুমি জিজ্ঞাসা করো তুমি কি খাও। ভগবান তো খুব চেনা। তাই নারদমণি বলছে বৈষ্ণব বাবাজি তুমি কি খাও? বলে এখানে মরুভূমিতে কি খাবো, আমি এখানে শুকনো ঘাস একটু খাই। তাহলে বৈষ্ণবের লক্ষণ পঞ্চলক্ষণ। তাই শাস্ত্রে বলছে তৃণাদপি শুনিছেন তর রিবু সহিষ্ণুনাং অমেনাং মানাং দেনাং সর্বদা হরে হরি। মানে তৃণের মতো হতে হবে বৈষ্ণব বাবাজি গো। এখন কলিযুগের খুব সাবধান বাবা। নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবন থেকে অনেক বাবাজিরা আসে। আমি গিয়েছিলাম মিঠাপুর মায়াপুর আশ্রম বাবা, এই তালদি থেকে আমি গিয়েছিলাম একজন। আমার এই বৃন্দাবন বাবাজির গোস্বামী মহারাজ এইরকম মোটা মোটা বাবা চৈতন্যিকা আমাকে দেখে ঘৃণা করেছিলেন। কাকে নিয়ে এসছে তালদি থেকে, এর কিচ্ছু নিয়ে কি করবে, হাসাহাসি করছে, টানটিং করছে। তখন আমি মঞ্চে উঠে বৈষ্ণবের চরণে আমি প্রণাম করে বলছিলাম যে বাবা আমি তো বৈষ্ণব হতে পারিনি, যদি বৈষ্ণবের চরণ ধুলি গো পেয়ে বৈষ্ণব হতে পারি। আমি বলেছিলাম বাবা তোমাদের চরণ ধুলি যদি পেয়ে আমি হতে পারি, এইটুকু আমার চরণে স্থান দাও। তখন আমি বলেছিলাম বাবা তাহলে পঞ্চ বৈষ্ণব এখানে আছেন লক্ষণা। আমি বাবা বলছি আমি তো বৈষ্ণব হতে পারিনি। তাই বাবা কোন বৈষ্ণব বাবাজি যদি কৌফিনী পরা থাকে একটু হাত তুলবেন। তখন আমি বলেছিলাম কৌফিনী কাকে বলে, কত দৈর্ঘ্য প্রস্থ, কি দিয়ে লেপন করতে হয়, কোন তিথিতে, আর কোন কোন দেবতা আছে। তখন বৈষ্ণব বাবাজি চিন্তা করে দেখলেন, এসে আমাকে বলছেন বাবা তুমি কোন আশ্রমে থেকে এসেছো। আমি বলছি আমি আদি দৈব আদি ভৌতিক আধ্যাত্মিক, যেখানে ছেলে বৌমা বৃদ্ধ বাবা মায়ের ভাত দেয় না সেই আশ্রম থেকে। বলে হরে কৃষ্ণ। তাই বাবা আজকে সেই বাবাজির সাথে আমার ভক্ত নারদের কথা হচ্ছে। ভগবান বলছেন দেখি আমার বৈষ্ণব বাবাজি বড় কি আমার দেবশ্রী নারদ মণি বড়? পরীক্ষায় পড়ে গেছেন ভক্তে ভক্তে। তাই দেবশ্রী নারদ বলছেন তুমি শুকনো তৃণ খাও কেন? বৈষ্ণব বাবাজি বলছে কেন জানো? বলে আমি শুকনো তৃণ খাই কেন জানো? আমার শুকনো তৃণের মধ্যে ভগবান নেই। যে ভগবান পশ্চাতে দাঁড়িয়ে ত্রিভঙ্গ মুরারি শঙ্খ চক্র গদা পদ্মধারী, যিনি প্রকৃতি প্রলয় শিথিলয় ভগবান, তিনি সাধন করছে ভক্তের। তাই আমার নারদ মুনি বলছেন তাহলে তুমি কাঁচা ঘাস খাও না কেন? বলে কাঁচা ঘাস খাচ্ছি না কেন জানো? আজ কাঁচা ঘাসের মধ্যে আমার স্বয়ং ভগবান আছে। নারদ মুনি অবাক হয়ে গেলেন, দেখি একজনে বৈষ্ণব বাবাজি বলে শুকনো ঘাসের মধ্যে ভগবান নেই, আবার বাবাজি বলে কাঁচা ঘাসের মধ্যে আমার ভগবান। তাই নারদ দাঁড়িয়ে স্তম্ভ হয়ে গেলেন। ভগবান বলছেন নারদ ও বাবা তুমি যে একবার
চোখ কপালে তুলিয়ে স্তম্ভ হয়ে আছে, আরো বাকি আছে বাবা, তুমি আমার কাছে এসো বাবা, তুমি আমার কাছে এসো। তা নারদকে যখন ডাকলেন ভগবান, আবার দেখতে পাচ্ছে ভগবান নারদকে একটি ওষুধ দিতে হবে। কেন, রোগ হলে ডাক্তার না গেলে ডাক্তার ঠিক মতো ওষুধ দিলে রোগ যেমন নিবারণ হয়ে যায়, তাদের ভগবান দেখতে পাচ্ছে মাঝে মাঝে একটু নারদকে ওষুধ না দিলে হয় না। তার নারদের কাছে ডেকে যখন সংকটটা স্পর্শ করলো, নারদ আনন্দ পেল, যেন চোখ পরিষ্কার হয়ে গেল। তাই সমস্ত আমার আমাদের মতো মায়েরা এবং আমাদের বাবাজি বলছেন আমাদের তো গঙ্গা বরণের সময় হয়ে গেছে, তা আপনারা বিলম্ব করবেন না। কেন, এর পরে আবার অধিবাস সবে সময় নেই, অন্ধকার হয়ে আসছেন। তা সমস্ত মায়েদের কাছে আমি অনুরোধ করছি, করে জোরে পুনরায় নিবেদন করি চরণে, আপনারা সেই সব মায়েরা তাড়াতাড়ি শঙ্খ নিয়ে চলে আসুন, আপনারা গঙ্গা বরণে যাবেন। তাই আজকের আমার দেবশ্রী নারদ যখন বৈষ্ণব আমার ভগবান যখন মাথা স্পর্শ করলেন শঙ্খটা, তখন আমার নারদমানি গিয়ে দেখছেন কি, আমার বৈষ্ণব দিকে তাকাচ্ছেন ভালো করে। তা যেই তাকাতে তাকাতে ভগবান বলছেন, নারদ তুমি কি তাকাচ্ছ বৈষ্ণবের দিকে? বলে, প্রভু আমি বৈষ্ণবের দিকে কি তাকাচ্ছি জানেন? বৈষ্ণবের সব ভালো, কিন্তু কোমরে একটা অস্ত্রের বাঁধা। ও বাবা, বৈষ্ণবের কোমরে কি অস্ত্রের বাঁধা থাকে? বৈষ্ণব ত্যাগী, বৈষ্ণব সংসার থেকে মুক্ত, বৈষ্ণব বিবাহ করে না, বৈষ্ণব মাছ চিংড়ি খায় না, বৈষ্ণব মুখে খ্রিস্টান নাম করে, বৈষ্ণবের মুখে ভগবতের কথা থাকে। তাহলে বৈষ্ণব কেন? সে তো চোর না, দস্যু না, তার কোমরে অস্ত্র কেন বাবা? এইটাই হচ্ছে ভাগবতের মূল্য। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য একটা ভক্ত আমার নারদ, আর একটা ভক্ত আমার বৈষ্ণব অগ্নি পরীক্ষার মধ্যে পড়ে গেছেন ভগবান। তাই আমার নারদ বলছে, প্রভু বৈষ্ণবের কোমরে একটা অস্ত্র বাঁধা। তা ভগবান বলছে, নারদ বেটা তা জিজ্ঞাসা করো কোমরে অস্ত্র কেন? তাই ভগবান যখন বলেছেন, নারদ মুনি আস্তে আস্তে গিয়ে বলছে, বাবাজি একটা প্রশ্ন করব। বলে, কি প্রশ্ন? আপনি তো বৈষ্ণব। বলে, হ্যাঁ। তাহলে আপনার কোমরে অস্ত্র কেন? এটাই তো মূল কারণ। ও বাবা শোনো নারদ মুনি, তবে শুনবে, বসো আমার কাছে। ভগবান দাঁড়িয়ে হাসছে, দেখি আমার নারদ, দেখি আমার বৈষ্ণব কে পরীক্ষা পাস করে, ফার্স্ট ডিভিশন হয়। ভগবান চিন্তা করছেন। তাই নারদ মুনি যখন বলছেন, আচ্ছা বলুন আপনার কোমরে অস্ত্র কেন? তখন বৈষ্ণব বলছে, বাবা নারদ ভালো করে শুনবে। বলে, বলল, আমি কোমরের অস্ত্র রেখেছি কেন জানো? এই ত্রিভুবনের স্বর্গ মর্ত্য পাতালে আমি খুঁজছি তিনজনকে। ও বাবা, তিনজন? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন বিরাট অন্যায় কাজ করেছে, এমন পাপ কাজ করেছে, যার জন্য আমি তিনজনকে খুঁজে পাচ্ছি না। সেই জন্য আমি চলছি সবচেয়ে হরার ফলে এই মর্ত থামবে। তাই নারদ মুনি বলছেন, আচ্ছা বাবাজি তিনজন কে কে বলবে? নারদ মুনি যেই বললেন, বাবাজি বলে, তুমি বসো, আমি এক এক করে বলবো। তবে নারদ শোনো। ভগবান দাঁড়িয়ে শুনছেন। এক নম্বর প্রশ্ন, বলে কি? আমি খুঁজছি কাকে জানো? আমি খুঁজছি ওই দ্রৌপদ রাজা কন্যা দ্রৌপদী, অর্থাৎ পাট্টা স্বামী স্ত্রী যে পাঞ্চালী, যিনি যজ্ঞেশ্বরে উৎপত্তি যজ্ঞেশ্বরী মা দ্রৌপদীকে খুঁজছি। বলে, কেন? মা দ্রৌপদী কি অন্যায় করেছে তুমি তাকে খুঁজছো? বলে, জানো নারদ মুনি, ওই মা দ্রৌপদী এত বদমাশ, এত হিংসুটে কি করেছে জানো? যে ভগবান, সেই ভগবানকে এটো পথ খাইয়েছে। যদি আমি একবার ওই মা দ্রৌপদীকে পাই বাগে, আমার কোমরে অস্ত্র আছে, টুকরো টুকরো করে কাটবো। যে এই কথা বলেছে, অপর নারদ মুনি একদম বোকা হয়ে গেছে। কি বৈষ্ণব এত বড় শিক্ষা দেবে? তাই নারদ মুনি চুপচাপ বসে আছে, কোনো কথা বলছেন না। ভগবান বলছে, ও নারদ তুমি চুপ করে গেলে কেন? এখনো তো দুঃখ
দুখানা প্রশ্ন বাকি আছে, তাই বলছি 2 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করো। নারদ মুনিকে বলছে বাবাজি 2 নম্বর প্রশ্ন কি? তাই নারদ যেই বললে তখন শোনো নারদ, আবার তুমি আমার কাছে বসো। যেই বসে গেছে আমার দেবশ্রী নারদের বলছে বৈষ্ণব বাবাজি 2 নম্বর কে জানো? বলে কে? বলে 2 নম্বর হচ্ছে এই জগতে ব্রহ্মাণ্ডে তিনি হচ্ছে বড় ভক্ত, ভগবানের সঙ্গে থাকে। আবার বেটা কি করে জানো? আবার রথের উপরে বসে আছে, আবার রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। সেই বেটা কে জানো? পঞ্চ পাণ্ডবে তৃতীয় ভাতা এ গুড়া কে? ধনঞ্জয়, দিগ্বিজয়ী, কিরীটি, সব্যসাচী, আমার বিজয়, 10 নাম খেদি। ওই বেটা তৃতীয় পুত্র অর্জুনকে খুঁজছি। বলে কেন? অর্জুন কি করেছে? এত বড় অন্যায় কাজ করেছে, এত বড় সাহস! ভগবান সে চাকরের মতো রথ চালিয়ে নিয়ে যায়, আর সেই অর্জুন বেটা রথের উপরে পা দিয়ে বসে থাকে। যদি ওই অর্জুনকে একবার বাগে পাই, আমার কোমরে অস্ত্র আছে, টুকরো টুকরো করে কাটবো। দেবশ্রী নারদ একদম স্তম্ভ হয়ে গেল। ও সভ্রা বৈষ্ণব এত বড় শিক্ষা দেবে, তাই নারদ মুনি স্তম্ভ হয়ে যখন গেল, কোনো নড়ছে না, উত্তর দিতে পারছে না। তাই ভগবান বলছেন নারদ বাবা আমার কাছে আবার দেখতে পাচ্ছে, তোকে একটু ওষুধ দিতে হবে, না তো তুই চেতনা হবি না। যে এলো আবার সঙ্গটা মাথা দিল, যাও 3 নম্বর প্রশ্নটা জিজ্ঞাসা করো। তাই আমার নারদ মুনি আস্তে আস্তে, নারদ মুনির কিন্তু ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে বাবা। কারণ আমি যখন প্রথম এখানে আসছিলাম গাড়ি চড়ে, ঝোড়ের মোড়ে আমার গাড়িটা খারাপ হয়ে গেল। আমি বাবা স্বপন বাবার ফোন করলাম, বাবা আমি ঝোড়ের মোড়ে বিপদে পড়ে, তুমি গাড়িটা নিয়ে এসো। বাবা নিয়ে এসছে, আমার গাড়ি ঠিক হলো। কার কৃপা? আমার রাধারানী গোবিন্দের কৃপা। আর কি পায়? জলঘাটার সমস্ত ভক্তের কৃপা। আর কি পায়? আমার বৈষ্ণব বাবাজি চরণের কৃপা। তাই যাই হোক, আমার সেই নারদ মুনি গিয়ে যখন বলছে 3 নম্বর প্রশ্ন, বলুন যে কাকে খুঁজছে? নারদ বলছেন যেই আমার বৈষ্ণব বাবাজি চিন্তা করছে। 2টি প্রশ্ন উত্তর তো বলে দিলাম, আর একটি প্রশ্ন আছে। নারদ বসো। 3 নম্বর খুঁজছি কাকে জানো? সেই হচ্ছে বেটা বৈকুণ্ঠ ধামে থাকে, ভগবানের চরণ সেবা করে, আর ওখান থেকে মর্তধামে এসে আমার ভক্তরা নাম সংকীর্তন করে ঘুমায়, আর ওই একতারা বাজিয়ে আমার নারায়ণ নারায়ণ চিৎকার করে ঘুম ভাঙিয়ে দেয়। ওই বেটা নারদকে যদি আমি একবারে বাগে পাই, আমি এই অস্ত্র দিয়ে কাটবো। যেই বলেছেন নারদের কথা, নারদ সঙ্গে সঙ্গে বৈষ্ণবের চরণে লুটিয়ে পড়লেন। হে বৈষ্ণবে আমায় রক্ষা করো, আমারে বাঁচাও। ভগবান বলছে আরে শোনো নারদ, তাহলে তুমি বড় অহংকারী, তোমার মধ্যে অনেক রাগ হিংস আছে, আর একটা বৈষ্ণব বাবাজি তোমাকে শিক্ষা দিল। তাই নারদ মুনি বৈষ্ণবের চরণ 2টি ছেড়ে দিয়ে আমার ভগবানের চরণে লুটিয়ে পড়ল। হে ঠাকুর আমাকে রক্ষা করো, আমি জীবনে আর কোনোদিন এ ভুল করব না। ভগবান বলছে তুমি এক কাজ করো, আমার চরণ 2টি ছাড়ো, তুমি আর বৈকুণ্ঠ ধামে যেও না, তুমি মর্তধামে যাও। আমার কে কেমন ভক্ত আছে একটু দেখো। তাই নারদ মুনি বলে প্রভু ফের আমার বিপদে ফেললেন? বলে হ্যাঁ। তাই নারদ মুনি যখন যাচ্ছে মর্তধামে, একজন ব্রাহ্মণের সাথে দেখা হয়ে গেল। তো ব্রাহ্মণ মানে কি? যার ব্রহ্ম জ্ঞান। ব্রাহ্মণ মানে কি? যার উপনয়ন পৈত্র। ব্রাহ্মণ মানে কি? যে গায়ত্রী মন্ত্র জপ করে। ব্রাহ্মণ মানে কি? যে প্রস্রাব করে জল নেয়। ব্রাহ্মণ গেলে কি? যে ধূমপান করে মুখ ধৌত করে। যে ব্রাহ্মণ মানে যার গায়ত্রী মন্ত্র জপ করে। আমরা শুনেছিলাম সত্যযুগে ব্রাহ্মণের মুখে আগুন জ্বলত, তখন বলা হয় ব্রাহ্মণ, আর এখনই কলিযুগে বলে বামন। এই বামন এসে পূজা করেছে। তাই বলছি বাবা, সেই ব্রাহ্মণের সঙ্গে নারদের দেখা হয়। তার নারদ বলছে ঠাকুর মশাই কোথায় যাচ্ছে? বলে কেন? আমি তো পূজা অর্চনা করি, আমি কি আর করবো?
তাই ব্রাহ্মণরা গিয়ে প্রথম কি দেখে ভরতে কোন কোন মাল আসেনি, আমার এত চাল ডাল, তাই ব্রাহ্মণ বলে এটা কেন, ওটা হয়নি, ভালো কথা। তাই আজকে ব্রাহ্মণ বলছে নারদ তুমি কি মনে করে এই মর্তে ধামে, বলে ভগবান পাঠিয়েছে, আমার কে কেমন ভক্ত আছে একটু দেখতে চাই, তাই তোমার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা ভালো কথা নারদ, তুমি বৈকুণ্ঠ ধামে যাবে? বলে হ্যাঁ। বলে যদি যাও আমার কথা বলবে। বলে কি কথা? আমি পূজা অর্চনা করে অল্প মধ্যে ওম নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু অপবিত্র পবিত্রবা সমস্তায় গথপি যৎসরে পণ্ডরিকাক্ষ ও তদ বিষ্ণু পরমপদা পসন্তি সুর দিববা। ও বাবা, ব্রাহ্মণ মন্ত্র বলছে। বলে ঠিক আছে, আমি মন্ত্র করে কিভাবে যত্ন করতে চাল ডালে ভালো থাকতে পারি, আমার কথা বৈকুণ্ঠ যাবে ভগবানের কাছে বলবে। বলে হ্যাঁ হ্যাঁ। নারদমণি যাচ্ছে, গিয়ে কি দেখলে গভীর বনের মধ্যে একটা বট গাছের তলা বসে একজন কৃষ্ণ নাম করছেন, আর কোন দিকে তাকাচ্ছেন, আর কি করছেন, জুতো সেলাই করছে। নারদমণি চিন্তা করছেন, ও বাবা, একটু আগে ভগবান আমার বলেছিলেন যে ভক্ত কে কোথায় আছে, একটু ব্রাহ্মণের কাছে দেখা হলো, আর একজন নারদমণি দেখছেন যে একজন কৃষ্ণ নাম করছে, জুতো সেলাই করছে, কোন দিকে তাকাচ্ছে। নারদমণি বলে এই তোমার নাম কি? কোনো কথা নেই। এই তোমার বাড়ি কথা? কোনো কথা না। যেই বলেছে এই তুমি কৃষ্ণ নাম করো কেন, তখন সে দেখতে পেয়ে কি করলে, নারদের বসার আসন দিলে। ও বাবা, চর্ম সেই নারদমণি জিজ্ঞেস করলেন নাম কি? বলে রুইদাস মুচি। তুমি কৃষ্ণ নাম করো কেন? বলে কৃষ্ণ নাম করলে আমার মন টন ভালো থাকে। নারদ বলতে তুমি কৃষ্ণ নাম করে কেন? বলে কৃষ্ণ নাম করলে সংসারে মঙ্গল হয়। এই তুমি কৃষ্ণ নাম করে কেন? কৃষ্ণ নাম করলে আমার রোগ ব্যাধি দূর হয়। আর কৃষ্ণ নাম করো কেন? বলে কৃষ্ণ নাম করিতে করিতে যদি আমি গোবিন্দের চরণ পাই। নারদ বললো সর্বনাশ, এত বড় ভক্ত। বলে আচ্ছা নারদ তুমি বসো, তুমি কিছু খেয়েছি কি? বলে না আমি খাইনি, আমি এখানে এসেছি শুধু ভক্তের পরীক্ষা করবার জন্য, ভগবান আমার খেয়েছে। আচ্ছা নারদ তুমি বৈকুণ্ঠ ধামে যাবে? বলে হ্যাঁ। বলে বৈকুণ্ঠ ধামে গেলে আমার কথা বলবে? বলে হ্যাঁ। কি কথা? যে আমি কিভাবে কৃষ্ণ কথা বলতে বলতে আমি গোবিন্দের চরণ পাবো। নারদ চিন্তা করছে, একটু আগে ব্রাহ্মণ বলে পূজা করে কেমন শান্তি থাকবো, আর এ বলে আমি কৃষ্ণ নাম করে করে কেমন ভালো থাকবো। তাই আমার নারদ মনে যেখানে রইদাস মুচির কাছ থেকে বৈকুণ্ঠ ধামে যাচ্ছেন, সেখানে গিয়ে দেখেন আমার ভগবান বৈকুণ্ঠ ধামে বসে একটা সূচের মধ্যে হাতি গলাচ্ছে, বের করছে। নারদ মনি দেখে অবাক হয়ে গেলেন। ভগবান জানতে পেরেছেন আমার নারদ এসেছে। নারদ, ও বাবা তুমি মর্তে ধামে গিয়েছিলে, আমার কে কেমন ভক্ত আছে বলো। বলছেন আমি গিয়েছিলাম, একজন ভক্ত থেকে শুধু কৃষ্ণ নাম করছেন আর জুতো সেলাই করছেন। জিজ্ঞাসা করলাম কৃষ্ণ নাম করে কেন? বলে আমি গোবিন্দের চরণ পাবার জন্য। ভগবানে বলছেন নারদ তুমি এখানে থেকে না, ভক্তের কাছে যাও। সেই নারদ গিয়ে সেই ভক্তের কাছে দিয়ে একই কথা। তখন বলছে তুমি কৃষ্ণ নাম করে কেন? বলে কৃষ্ণ নাম করি কেন জানো? আমি ভক্তের চরণ ধুলি পাবার জন্য আমি কৃষ্ণ নাম করি কেন জানো? আমি গোবিন্দের চরণ পাবার জন্য। তাই মাগো এখানে যারা আছেন সাথে গুরু বৈষ্ণব, আমার দেবতুল্য বয়বিদ্য শাস্ত্রবিদ্য, এই কলিযুগের আগে মাত্র এই নাম ছাড়া আর কোনো গতি নেই। তাই আজকে আমি বলে যাই বাবা, যারা এখনো দীক্ষা নেননি দীক্ষা নেবেন, যারা এখনো গুরুর আশ্রয় নেননি গুরুর আশ্রয় নেবেন, যারা এখনো মা বাবা সেবা করেননি তারা সেবা করবেন, আর যারা এখনো কৃষ্ণ নাম করছে না তারা ভক্তের মিলন করে কৃষ্ণ নাম করবেন। এই বলে আজকের আমি এখানে জগন্নাথের সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং সমস্ত ভক্তের চরণধুলি মাথায় নিয়ে আমার বৈষ্ণব বাবাজি চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, আমি স্বর্গীয় সমস্ত বাবাদের চরণে প্রণাম জানিয়ে আজকের আমি এখানে মধুময় কৃষ্ণ কথা শ্রীমদ ভাগবতের কথা আমি এখানে শেষ করব। কেন এই ভগবত যে ভক্তি মার্গের কথা
স্বয়ং গোবিন্দের কৃপায় আমি প্রার্থনা করি, হে ঠাকুরি আমাকে যেন তোমার চরণে স্থান দিও। তোমার চরণ যে বসা করতে করতে জানি আমি আমার কেউ রাখতে পারি। এই বলে আমি আজকের এই ভগবানের এবং ভাগবতের কথা এইখানে শেষ করলাম। জয় জয় নিতাই সিদ্ধনাথ প্রেমানন্দে হরি হরি ও।